আসসালামু আলাইকুম প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা। ইমতিয়াজ উদ্দিন চৌধুরী, টিপু ভাই কেমন আছেন? বাজার। ওয়ালাইকুম আসসালাম সারওয়ার ভাই, উত্তম কুমার দত্ত, কেমন আছেন আপনারা? রাসেল খান মিতা, কি অবস্থা? মিজানুর রহমান ভাই, আহ, আবুল মৃধা ভাই, ওয়ালাইকুম আসসালাম। সবুজ আহমেদ, আরিফ ইকবাল, আসিফ ইকবাল আসিফ, ওয়ালাইকুম আসসালাম। আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আহ, যাই হোক, আমাদের কার্যক্রম বাজার উঠুক পড়ুক যাই হোক, আমাদের শিক্ষামূলক কার্যক্রম চলছে, চলবে, এবং এখান থেকে আমাদের যা কিছু অর্জন করার করতে হবে। বাজারের মেকাররা বাজার ফেলে দিবে আমরা দেখব চেয়েছে, কিন্তু আমাদের শিক্ষার জায়গা, রুহুল আমিন ভাই কেমন আছেন ভাই? তো আমাদের জায়গা, আমরা আগামীর প্রস্তুতির জন্য যা কিছু করার দরকার আমরা সেই কাজ করব। বাহার মিয়া ভাই কেমন আছেন? তো আগামীর প্রস্তুতিতে যেন অতীতের ভুলগুলো যা কিছু আমাদের এই জায়গা থেকে ভুলগুলো ছিল, সেখান থেকে, ওয়ালাইকুম আসসালাম নাসিরুদ্দিন ভাই, তো সেই জায়গাগুলোকে আমরা এখন থেকে নোট করবেন সবাই খাতায় খাতায়, কখন কোন জায়গা থেকে কি কি ভুলের কারণে আমরা এখন আটকা পড়ে আছি, বা কি কি কারণে আটকে গেছি, এই জিনিসগুলো আপনারা নোট করবেন। যেহেতু ব্যবসা করেন, এগুলা থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে কোন কোন প্লেসে, কোন কোন টাইমিংয়ে। বাজারের একটা বিষয় টাইমিং, আরেকটা বিষয় হচ্ছে সিচুয়েশন, আরেকটা বিষয় হচ্ছে প্রাইসিং। অনেক কিছু বিষয় আছে, এগুলো আমাদেরকে অলওয়েজ 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 আমাদেরকে মাথায় রেখে কাজ করবে। আমার সেই 2011-12 সালের হিস্ট্রি আজ অবধি প্রত্যেকটা স্টকের, শরীফ আহমেদ ভাই, আছি আলহামদুলিল্লাহ, আপনার কেমন আছেন? প্রত্যেকটা স্টকের আমার কিন্তু ব্রেনের ভিতরে এখনো গেঁথে আছে কোন কোন স্টক আমি কোন কোন প্রাইসে কিনছি, প্রাইসে কেনার পরে কোথায় কোথায় নেমেছে, এবং কোন কোন জায়গায় আমরা ভুলটা করেছি আমার স্পষ্ট মনে আছে। তবে আমি বাধ্য হয়ে হয়তো টাকার প্রয়োজনে অনেক সময় লস দিয়ে বিক্রি করেছি, সেল করেছি, টাকার প্রয়োজনে, একদম ইমিডিয়েট টাকার প্রয়োজনে, যেটা না না করলে নয়, তখন আমার লোকসান দিতে হয়েছে। কিন্তু ধার দেনা করে চলেও আমি কখনো আমার শেয়ারের যেই জায়গাতে কিনেছি আর যেখানে আসছে, এই জায়গা থেকে, ওয়ালাইকুম আসসালাম আনোয়ার ভাই, তো ওই জায়গাতে আমি না যাওয়া পর্যন্ত আমার কিনা দাম বা কিনা দামের কিছু বেশি প্রফিট, অল্প মার্জিন হলেও আমি কিন্তু হাতছাড়া করি নাই। এতে 6 মাস লাগছে, 7 মাস লাগছে, তারপর আমি অপেক্ষা করেছি। এই বাজারের সব কিছুতে আপনারা জানেন যে এই জায়গায় ফুয়াং সিরামিক এক সময় এই 8, 9, 10 টাকা ছিল, এখান থেকে 45 টাকা, ফুয়াং ফুডটা এখান থেকে 45 টাকাও নেওয়া হয়েছে। তো এই সেই 45 টাকার শেয়ারটা আবারও 10 টাকা আসছে। ব্যাট বিসি এক সময় 60 টাকা ছিল, অনলি 60 টাকা। 2005-6 সালের দিকে অনলি 60-65 টাকা ছিল, যারা দেখেছেন তারা জানেন। আমি তখন দেশের বাইরে ছিলাম, কিন্তু এই গ্রাফের চিত্র থেকে বের করেছি যেটা সর্বলোয়েস্ট কোথায় ছিল। তো সেই শেয়ারটা 4,500 টাকাও গেছে। এখন 4,500 টাকা যখন গেছে, সেখানেও তো প্রফিট, ওই 4 সালে 5 সালে কিনা লোকও 4,500 টাকাও সেল করছে, আবার 160 টাকা করে কিনছে 10,000, এখন হয়েছে 90,000। এই মানে 700-800 টাকা গেছে, তখনও ছাড়ে নাই, ওই শেয়ার জীবনও ছাড়বে না। উনি 1 কোটি টাকার উপরে উনি ডিভিডেন্ড খাইছে।
উনি ওনার দুই মেয়ের নামে লিখে দিয়েছে, এটা আমার একদম পরিচিত জানাশোনা একজনের শেয়ার। দুইটাই মেয়ে, দুই মেয়েকে এই 90,000 শেয়ার ভাগ করে দিয়ে দিয়েছে। মুরব্বী বয়স হয়ে গেছে, সিনিয়র, অনেক বয়স। তো যখন 500-র উপরে ছিল তখনও তো এই 90,000 শেয়ারের ভ্যালু ছিল অলমোস্ট 5 কোটি টাকা। ডিভিডেন্ড তো যেগুলো খাইছে বললামই। তো ওনার একটাই কথা যে এই শেয়ার কেউ বিক্রি করবা না, মেয়েদের নামে দিয়ে গেছে, ট্রান্সফার করে দিয়ে দিছে। তো দেখেন ধৈর্যের কি ফল। আজকের যে অবহেলিত জিনিসটা পড়ে আছে একদম বটম লেভেলে, আপনাদের মনে আছে এই ইমাম বাটন বলেন, আহ, এটাকে কি বলে, ইমাম বাটন, তারপরে উম, এই যে ইয়ে শেরটা, এটাকে কি বলে, আনোয়ার, সরি আপনার, আর ওই যে ইয়ের প্রিভিয়াস ইয়ের যে শেয়ারটা, স্বরাষ্ট্রমন্ত্রীর যে কামালের যে শেয়ারটা, ওই যে ইয়ে বানায় ফুটপাতের যে ব্লকগুলো বানায়, দেখো মুখে আসে। তারপরে অন্তত 8-10টা শেয়ার 5-6-7 টাকায় ছিল, 5-6-7 টাকায় 8-10টা শেয়ার। এই শেয়ারগুলো কোথায় কোথায় গেছে মনে আছে? 150, 200, 500 টাকা পর্যন্ত গেছে। আমার পরিচিত অনেকের কাছে ছিল, অধৈর্য হয়ে 60 টাকা শেয়ার 8 টাকা 9 টাকা গেছে বিক্রি করছে। ম্যাগনা মিল্ক, ম্যাগনা প্যাড, এগুলো এই 7-8 টাকার ঘরে ছিল। বিচ হ্যাচারি 9 টাকা, 7 টাকার লোয়েস্ট ছিল। তো এই বাজার যেভাবে পড়ে, আবার একটা সময় সেই জায়গা থেকে অনেক হাই রেঞ্জে চলে যায়। সুতরাং এই আইপিডিসির কথা বলেন, এই যে রাসেল খান আইপিডিসির কথা বলেন, আপ্তাবটো 600-700 টাকা গেছে, এখন কত বলে চলে? 35 টাকা। আপ্তাবটো আবারও যে মানে 200-250 টাকা যাবে না, আপনি কি জানেন? যাবে। এই শেয়ার যাওয়ার মতন শেয়ার। বিএসসি শেয়ার 150, 200, 250 টাকা যাওয়ার মতন শেয়ার। আপনার ইউপিজিএল 250, 300 টাকা যাওয়ার শেয়ার। তা আপনার 5-7 টাকা 10 টাকা কমছে, বাজার একটু খারাপ চলতেছে, তাতে আপনারা এত হতাশ। আবার যখন বাড়ে না, যখন বাড়ে 2-3 টাকা বাড়লেই অস্থির হয়ে যান, হায় রে যদি পড়ে যায়, যদি পড়ে যায়, যদি পড়ে যায়, বেচে আপনারা পগার পার। কিন্তু বেচার পরে আবারও কোথায় কোথায় চলে যায়। সেন্ট্রাল ফার্মার 9 টাকাও ছিল, 48 টাকা পর্যন্ত উঠাইছে আর 4-5 বছর আগে। তো আপনার এই বাজারে অনেকে বলে বাজার বন্ধ হয়ে যাবে, এই হবে, মেজাজটা খারাপ লাগে কিছু কিছু কমেন্ট দেখলে। আজকেও দেখছি কয়েকটা গবেটে আমার পোস্টে কমেন্ট করে। তো এই বাজারে এই যে ইমরান ভাই, আপনি কিভাবে যাবে? এই যে সাপোর্টটা যে 17 টাকা নামাইছে, 45 টাকা 46 টাকা কিভাবে গেছে আমারে বলেন তো। ইমরান ভাই বলেন না আপনি, এই যে এই 17 টাকার সাপোর্ট 45 টাকা কিভাবে, 46 টাকা কিভাবে গেছে আমার একটু বলেন। এই সালভো কেমিক্যাল 13 টাকা না 14 টাকা ছিল, এই 36 টাকা গেছে না, কিভাবে গেছে বলেন। তারপরে সিমটেক্স 13-14 টাকা ছিল, এখন 31 টাকা, কিভাবে গেছে বলেন। ডোমিনেন্স 13-14 টাকা ছিল, এখন 23 টাকার ঘরে কিভাবে গেছে বলেন। এই আপনাদেরকে কিছুদিন আগে, গত 2 মাস আগে, যখন 11 টাকা লেভেলে প্যানিনসুলা ছিল, এখন 16 টাকা টাচ করে এখন 14 টাকার ঘরে আছে, কিভাবে গেছে বলেন। আপনার এই 2-3 মাস আগে ওরিয়ন ইনফিউশন যখন 315 টাকা থেকে আমি লাইভে আপনাদেরকে বলছিলাম, সেটা 585 টাকা কিভাবে গেছে বলেন। আপনার এই আনোয়ার গ্যালোবানাইজিং 21 সালে, 22 সালে এই শেয়ারটা 65 টাকা বা এই লেভেলে ছিল, 600 টাকা কিভাবে গেছে বলেন। আর কি বলতাম বলেন, এই শেয়ারগুলো কিভাবে যায়। আপনারা ওই বাড়ার পরে বলেন যে এইবার গেছে, এবার কিনো, আর ওরাও কয় মক্কেল পাইছি বেচি, আর এবার তোমরা নিয়ে শেয়ার বসে থাকো। আপনারা এই বাজারে যে বিষয়গুলো যে বলেন কিভাবে যাবে, কিভাবে যাবে, আপনারা আজীবন যদি কিভাবে কিভাবে করেন আপনারা লসের মধ্যে থাকবেন। ওয়ালাইকুম আসসালাম সিরাজুল ভাই।
তো আপনারা যে বলেন কিভাবে যায়, যখন এই যে এখন অনেকে বলে ভাই ডোমিনেন্স কিনা যাবে নাকি, কিনেন, আপনার টাকা আছে, সমস্যা কি? আপনার টাকা আছে, কিনেন, সমস্যা কি? কিন্তু এখানে সাপ্লাই জোন। আমি এই ডোমিনেন্স 24-23 টাকা কিনবো না, আমি এটা 26 টাকায় কিনবো। যদি সে 26 টাকায় ধরে রাখার মতন অবস্থা তৈরি করে, তাহলে আমার পরবর্তী সাপ্লাইতে যাব। এই 22 সালে তাল্লু ছিল 2 টাকা 40 পয়সা, 22 সালের কথা বলি। এই তাল্লু বাড়তে বাড়তে 8 টাকা 50 পয়সা যখন গেছে, এর ভিতরে নজরে আসে নাই, নজরে আসলে অবশ্যই কিনতাম, কিন্তু 8 টাকা 50 পয়সায় আসার পরে আমার একটু ভালোভাবে নজরে আসছে, দেখলাম যে একটা বাউন্ডারি আছে, পার করছে, শক্ত ধরছে। উইদিন শর্ট টাইমে আমি 4-5 টাকা পাবো। তা আমি ওই তাল্লু 8 টাকাতে কিনছি, 12 টাকা 50 পয়সা আমি বিক্রি করছি। কিভাবে গেছে বলেন? তো এগুলা কিভাবে যায়, যখন দেখবেন যে শেয়ারটা ওইখানে গেছে, তখন বলবেন যে হায় রে, এটা তো একসময় 10 টাকা ছিল, এখন 50 টাকা বা 40 টাকা বা 20 টাকা বা 30 টাকা। ডোমিনেন্স 15 টাকা, কত মানুষ ভয় পাইছে না কিনতে, এখন বলে যে এখানে কিনবো। ওয়ালাইকুম আসসালাম কামরুল ভাই। ওই যে মোহাম্মদ হাসান মোহাম্মদ একজন আছেন, বলে বাজার বন্ধ হয়ে গেছে, এটা কোনো বাজার, এই সেই হানতান, বাজার বন্ধ হয়ে যাবে, এই মানে এই কাজ করে না, ওই কাজ করে না। যারা আপনারা নতুন না, এখানে পুরান লোক যারাও অনেকে আছেন, পুরান লোক অনেকেও আছেন। বিশেষ করে আমার লাইভের পর থেকে, লাইভ শুরু করার পর থেকে, আপনারা যারা 5-7 সাল থেকেও ব্যবসায় জড়িত, বা 96 সাল থেকেও যারা জড়িত, তারাও অনেকে বলছে যে রাসেল ভাই, আপনি যা যা দেখাইছেন, যা যা দেখাচ্ছেন, শিখাচ্ছেন, আমরা জীবনে এই শেয়ার বাজারের ব্যবসায় এগুলা জীবনেও দেখি নাই, এগুলা জীবনেও দেখি নাই। আসলে দেখেন নাই, কেন দেখেন নাই বলি, ওই যে নাসডাকের টেকনিক্যালরা আছে না আপনাদের জন্য, নাসডাকের টেকনিক্যালরা আছে না আপনাদের জন্য, যে ফেসবুকে বাজার যখন ভালো হয়, একদম টপে যে সময়, মানে আপনাদেরকে খাওয়ানোর টাইম হয়, বহু টেকনিশিয়ান আইসা বলে যে আহ, এটা মারুবুজু ক্যান্ডেল, এটা হিস্টোগ্রামের বার এই অবস্থা, এটা আহ, ইকোমজি দিয়ে কাজ করে, ওই করে, সেই করে, ওই জায়গায় যাবে, এই জায়গায়, এইসব কাহিনী বলে। এরপরে যখন ফিডিং হয়ে যায়, ওরা কচ্ছপের মতন মাথাটারে ঢুকায় ফেলে। বুঝছেন কচ্ছপ জিনিস? কচ্ছপের সামনে যখন আপনি আঙ্গুল দিবেন বা কচ্ছপের সামনে যাবেন, আস্তে ধাম করে মাথাটা ঢুকায় ফেলে। তো ওরা যখন ফিডিং এর টাইম হয়, এগুলা করে করে আপনাদেরকে সুন্দরভাবে জ্ঞান দেয়, বুঝায় যে এটা এই হবে, মার্কেট মানে 5,000 7,000 8,000 যাবে। বাজার যখন কমে, এই যে সুন্দর কথা বলছে কাজী দীপু, যখন কমে অ্যাকচুয়াল, তখন আপনাকে ফান্ডটা রাখতে হয়, ফান্ডটা রাখতে হয়। ওই অনেকে বলে যে এক ঝুড়িতে ডিম রাখতে নাই, এটাও আমি বিশ্বাস করি না। এক ঝুড়িতে সকল ডিম রাখতে নাই, আপনি একটা রাখেন, এরপরে 3টা রাখেন, এরপরে 5টা রাখেন, ওই ঝুড়ি একটাই, এরপর 10টা রাখেন, এরপরে 100টা রাখেন। কিন্তু অনেকে আছে দাম বাড়লে আরো কোয়ান্টিটি বাড়ায়, দাম বাড়লে না ভাই, দাম কমে যখন আপনি কোয়ান্টিটি বাড়ান, দাম কমে, তাও কিভাবে কিনবে, বাড়াবেন, তাও কিভাবে বাড়াবেন? আপনি যখন দেখছেন যে একটা জায়গা কিনছে, ওইখান থেকে আরেকটা সাপোর্ট জোনে আসছে, তখন কিনেন। এর মাঝপথে কোনো কিনা বেচা নাই, পড়ে গেছে, আপনার আরেকটা সাপোর্ট লেভেল না আসা পর্যন্ত এভারেজ করবেন না বা রাখবেন না। জুড়ি আপনি সবই নিলেন, গাড়িতে উঠছেন, গাড়ি সুদ্ধা যদি খাদে পড়ে যায়, তখন আপনার 10টা জুড়িতে রেখে বা 10টা শেয়ার কিনে লাভটা কি? 10টার 10টাই লস হবে, 10টার 10টাই লস হবে। তো বলে যে এক ঝুড়িতে ডিম রাখতে নাই, এটা হচ্ছে মানে গালগপ্প, এগুলো অ্যাকসেপ্টেবল আমার কাছে না। তো ঝুড়ি একটাতে রাখবো, স্টক আমি আমার একটা ঝুড়িতে রাখবো, কিন্তু আমি একসাথে রাখবো না। আর উপরে যদি যায় তো চলে যাবে, সমস্যা নাই, কিন্তু যত নিচে আসবে তত জায়গা বুঝে আমি কিনবো। আজকের যে বাজারটা, একটু আপনাদেরকে গেইনারের তালিকাগুলো দেখাই। আচ্ছা, কয়েকদিন যাবত পিএলএফটারে নামাইছিল কত, 90 পয়সা নামাইছে, আছে 2 দিন হল্ড করে 1 টাকা 10 পয়সা আনছে, যাই হোক।
প্রিমিয়ার অটোকারও সেম কাহিনী, এটাও 9 টাকা 92 না 89 না, এখন তো ওই যে 1 পয়সা 1 পয়সা করেও কিনতে পারবে। প্রগতি লাইফ খাওয়াইছে, মজা করে খাওয়াইছে প্রগতি লাইফ, মজা করে প্রগতি ইন্স্যুরেন্স খাওয়াইছে, মজা করে আরো যে কত কিছু খাওয়াবে। আজকে দেখেন এই যে আপনারা দেখেন ওরিয়ন ইনফিউশন বামে হল্ট, আমার আমার হাকিম ভাইয়ের জন্য খুব খারাপ লাগে। আমার পিকনিকেও যাবেন উনি, আমি নিজে ব্যক্তিগতভাবে ওনাকে ফোন করে কয়েক, আমার ভাই যারা আপনারা পরিচিত একদম খুব কাছের মানুষ, মানে আপনারা সব সময় যারা আছেন, আমি সুযোগ পেলে যদি জানি যে আপনার কাছে এই শেয়ারটা আছে, আমি সেলের টাইমে অন্তত বলি যে ভাই এখানে এই কাজটা করা উচিত, ডিসিশন আপনি নেবেন, বলি ফোন করে নিজের থেকে আন্তরিকতার কারণে। মিজানুর রহমান ভাই, আহ, আপনি আপনি না, আরেক মিজানুর রহমান ভাই আছেন, উনি নিটলে চাকরি করেন, নিটল টাটাতে অ্যাকাউন্টস ম্যানেজার। তো ওনার ফ্যাক্ট ডিল যেদিন 11 21 টাকা 40 পয়সা উঠছে, আমি বলছি ভাই শেয়ারটা সেল করেন। ওনার হাউস থেকে মানা করছে, করতে দেয় না, এখন 18 টাকার ঘরে ঘুরে। নিউ লাইন ফ্যাক্টরি যদি চালু হয়, এটা যদি কনফার্ম নিউজ থাকে শফিকুল ভাই, তাহলে কিন্তু নিউ লাইন খুব পাওয়ারফুল গেমলিং শেয়ার। যদি আপনি সঠিক তথ্যটা দিতে পারেন, তাহলে হয়তো এটা কাজে লাগবে। কিন্তু কারো কাছ থেকে শুনছেন যে এটা জানুয়ারিতে চালু হবে, তাহলে কিন্তু এটা কাজে আসবে না। তবে হ্যাঁ, একটা কথা বলি, ইলেকশনের পরে যদি আহ, কোনো ইয়ে আসে, গভর্নমেন্ট আসে, যারা আসবে, দেখবেন যে বন্ধ অনেক কোম্পানি হাত বদল হবে, বন্ধ অনেক কোম্পানি নিয়ে অনেক প্লে হবে। অবশ্যই আগে যে বন্ধ কোম্পানিটা আপনি টার্গেট করবেন, প্রয়োজনে নিজের পকেটের টাকা খরচ করে কোম্পানিতে যাবেন, যায়া কোম্পানির নিজের চোখে সদৃশ্যে দেখে আসবেন যে কোম্পানির অবস্থাটা কি, কোম্পানির অবস্থাটা কি, এবং ওই স্থানীয় লোকজনের কাছ থেকে তথ্য নেবেন, স্থানীয় লোক যারা আছে ওদের কাছ থেকে তথ্য নেবেন, নিয়ে তারপরে খোঁজ খবর নেবেন যে আসলে কি, আর কারা কিনবে এই জিনিসগুলো, তাদেরও লোক, যে কোনোভাবে হোক তথ্য নেবেন, নেওয়ার পরে আপনি ডিসিশন নেবেন। এমন কিছু না যে বন্ধ হয়ে গেছে, গুজব ছড়াইছে, আপনি কিনছেন, মার্কেট থেকে ডিলিস্টেড করে দিছে, এরকম যেন না হয়। ইউনাইটেড এয়ারে অনেক গল্প গুজব ছিল, একজনের 5.5 লাখ শেয়ার, বলছিলাম দাদা সেল করে দেন, আমার খুব সিনিয়র পার্সন, সম্মানী ব্যক্তি, বলছিলাম দাদা সেল করে দেন, করে নাই। এক এরপরে ব্যাক সিনথেটিক 7.5 লাখ শেয়ার, 10 টাকা 40 50 পয়সায় জোর করে আমরা অনেকে মিলে তার সেল করাইছি, কিনা ছিল 60 টাকা 7.5 টাকার করে, যেদিন সেল করছে পরের দিন বন্ধ হয়ে গেছে, মার্কেট ডিলিস্টেড হয়ে গেছে। ডিএসসি থেকে ওই হাউসে ফোন দিছে যে আপনারা কিভাবে জানেন এই 7.5 লাখ শেয়ার বিক্রি করছেন কিভাবে, কে তথ্য দিছে? বলছে না, ওনার টাকার দরকার, উনি বিক্রি করছে, আমরা জানি কি, আপনারা ক্লায়েন্টে ফোন দেন, পরে আর কথা বলে নাই। তো এই ধরনের অনেক ফ্যাক্টরি আছে নিচের লেভেলে পড়ে আছে, বা অনেক কোম্পানি আছে এখন আস্তে আস্তে ইপিএস টিপিএস ভালো দিচ্ছে, এগুলো কিন্তু ফিউচারের একটা অনেক কিছু হবে। 6 সাল 7 সালের যে শেয়ারগুলো একদম বটম থেকে ফান্ডামেন্টালগুলো অনেক হাই হাই হায়ার হাই রেঞ্জে গেছে, 1400 1500 2000 বা এরকম 3000 রেটে গেছে, আজকে ওইগুলোর প্রাইসটা দেখেন কোন দিকে আসতেছে। সমতা লেদারটা ভাই, এটা আমার এই পাশে মালিক, ওদের এই ট্যানারি মোড়ের এখানের থেকে ওদের ফ্যাক্টরি নাই, ওই সাবার নিচে, কিন্তু ওনারা নিজেরা চালানা, ওরা ভাড়া দিয়ে খায়, এখানে ফ্যাক্টরির যে জায়গাটা ছিল ওইখানে দোকানপাট করে ভাড়া দিয়ে খায়। সমতা লেদার আরেকজনের উপরে চলে, ঠিক আছে। এখন মালিক পক্ষর সাথে ওরা যেহেতু কাগজপত্র সবকিছু তাদের উপরে, ওই যারা ফ্যাক্টরি চালায় তারা সবাই মেকিং গেম করছে এগুলা, বেসিক্যালি ভিতরের অবস্থা বেশি ভালো না, এতটুকু জানি। তো এই শেয়ারটা যখন 45 টাকা ছিল, সমতলেদার আমাকে বলছে ভাই, আমি বলছি যে না ভাই, এটা আরো ভালো হবে, 500 যাবে, আমার দরকার নাই, আমি এটাতে যাব না। যাই হোক, এখান থেকে অনেক প্রফিট দিছে, অনেকে ভালো পাইছে। হ্যাঁ, এখন কোম্পানি বলছে, ঠিক আছে, কোম্পানির ওরা তো ওদের ফ্যাক্টরির কথা বলবে, তারপরে আপনারা আশেপাশের লোকজন বা যারা ওইখানে কর্মরত ছিল, আপনি কোম্পানির
এই শেয়ার ডিভিশনে ফোন না করে ওই কোম্পানিতে চাকরিরত কে কে ছিল ওইটার যদি তথ্য নিয়ে তাদের কাছ থেকে জানেন তাহলে আরো বেশি জানবেন। তো এরকম অনেক স্টক আছে এখনো কোনো মতে চলে, কিন্তু তারা গেমলিং, আনোয়ার গ্যালভানাইজিং তার মধ্যে একটা। ইপিএস 12 টাকা মাইনাস, আর ফার্স্ট কোয়ার্টারে দেখাইছে মানে হুট করে তারা আলাদিনের চেরাক পেয়ে গেছে 2 টাকা প্লাস ফার্স্ট কোয়ার্টারে দেখাইছে। তো ফার্স্ট কোয়ার্টারে 2 টাকা প্লাস দেখাইলেও আপনার ক্যালকুলেশন করেন না, 3 দুগুণে 6 টাকা, 12 টাকা মাইনাস থেকে মাইনাস 6 টাকা বাদ দিলেও তো যদি 3 কোয়ার্টার মিলেও যদি 2 টাকা 2 টাকা করে বাড়ায়, 3 দুগুণে 6 টাকা, তাও তো মাইনাসেই থাকে। তো এই ওরিয়ন ইনফিউশনটা দেখেন, এই 585 টাকাতে আমার এখানের এক ভাইরে হাউস থেকে কিনে দিছে একদম টপের টপ লেভেলে। ভাগ্য ভালো যেদিন এই যে প্রথম বাজারটা এই সেপ্টেম্বরের 8 তারিখে উনি, 7 তারিখে রাত্রে আমার সাথে কথা বলছে, 8 তারিখে উনি পোর্টফোলিও নিয়ে আসছে আমার কাছে 4 লাখ টাকা। আমার এই ভিডিও লাইভ দেখে তখন তো বাজার ফুল ফর্মে ছিল, আইপিডিসি টিডিসি সহ সবকিছুতে প্রফিট 4 লাখ টাকা, আর ওইটাতে 1 লাখ টাকা লস। বলছে যে কোনো কথা নাই, এই প্রাইসে বসেন আর ওরিয়ন ইনফিউশনের বামে মারেন। মারছে, আল্লাহ বাঁচাইছে ওনারে, 3 লাখ টাকা নেট টিকছে। আরো এক ভাইরে, আমার হাকিম ভাইরে, উনিও গাজীপুরে থাকেন, ওনারে হাউস থেকে কিনেছে 565 টাকা করে, নাম ছিল 470 টাকায়। ভাইটারে বলছেন যে 2-1 দিনের ভিতরে এটা ইউটার্ন, কারণ প্যাটার্ন দেখে বলছিলাম যে এই যে যখন এই গ্রিনটা হয়েছিল, তো ইউটার্ন আসছে, আর আমি বলছি যে ভাই এটা 515 থেকে 17, 18 থেকে 20 টাকা, 24 টাকার দিকে যাবে, এইখানে আপনাকে সিদ্ধান্ত অল্প মানে স্টপ লস নিতে হবে বলছি। ওই দিন ফোন দিছি, প্রথম দিন 11 টাকা, 511 টাকা হল্ট হয়েছে, যেদিন বলছি তার পরের দিনে, ঠিক পরের দিনের ঘটনা, হল্ট হয়েছে। দেখলাম যে 1.5 লাখ শেয়ার কে জানি খাওয়াই দিছে, মানে ওই বড় পার্টিটা খাওয়াই দিছে, পাবলিক পাইছে মাইরা দিছে। পরে তারপরে বলছে যে আগামীকালকে এই 18 থেকে 24-25 টাকার ঘরটা যাবে, গেছিল। ওনাকে আমি ফোন দিয়ে নিজে বলছি যে ভাই সেল করেন। উনি হাউসে ফোন দিছে, ভাই বেচেন না, আপনারা 600-700টাতে বেচাই দেবো। এখন বেচা 600, 415 আসছে। আরেকটা বামে হট দিলে, আমি তো ওই দিন বলছিলাম না যে এটা 300-350 টাকার ঘরে আসবে, আসতেছে নাকি দেখেন তো। এটা হচ্ছে ওরিয়ন ইনফিউশন। তো এই ভুলগুলা যদি নিজের হাতে ধরে করে, কিছু করার আছে। এই জায়গাতে যাইতে দেখেন কত বড় একটা সাপ্লাই জোন করছে এখানে। এই জায়গাতে যাইতে অন্তত আরো না হলেও তাকে 6 মাস থেকে 1 বছর লাগতেও পারে, আরো বেশিও লাগতে পারে। এই শেয়ারটা যখন 2021 সালে এটা প্লে করে, আমাদের এই এমটিবি সিকিউরিটিজের গুলশান ব্রাঞ্চ থেকে এগুলো করা হয়েছে, আমরা তো দেখি নাই। পরবর্তীতে যখন দেখলাম যে এক এক পোর্টফোলিওতে কি 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 পরিমাণে শেয়ার কিনছে তারা, কোন কোন লেভেলে কিনছে তারা, আমার কাছেও ছিল। এটা আমার কাছে ছিল সম্ভবত 68-69 টাকা করে আমার কাছে কিনা ছিল। আমি এই অল্পতে বাইরে হয়ে গেছি, জানতাম না তো এগুলো তো গেমলিং শেয়ার, গেমলাররা কখনো আপনারা, হ্যাঁ জানবেন কখন, যখন সাপ্লাই টাইম হবে তখন আপনাদেরকে বলবে। তো আমি এগুলোর ধারধারি না, এগুলোর খবর নেই না। পরবর্তীতে ওইখানে আমি 78 বা 80 টাকার দিকে পাইয়া খুশি ভাই, 10-12 টাকা পাইছি আলহামদুলিল্লাহ। আর এই শেয়ার আমি বেচার পরে টানতে টানতে 1,000 টাকা নিস, এই শেয়ারটাই, এই ওরিয়ন ইনফিউশন। তা এখন বলতেছে 700 টাকা যাবে। আরে ভাই 700 টাকা যে উপরে যা করে খাওয়াইছে 2700 টাকা করে, ওরা কি বসে থাকবে এখানে গেলে? যাবেও না, যায় নাই, চলে আসছে। এই ফরচুন শুজ নিয়ে গেম হয় নাই, মারাত্মক গেম হয়েছে। এগুলা অন্তত আরো 5-7-10 বছর আর ওই গেম আর চোখে দেখবে না। এখন আপনারা দেখেন বটম সাইডে অনেকগুলা শেয়ার আছে, অনেক কিছু আছে যেগুলা, এই আইপিডিসিটা কত নামাইছিল, আইপিডিসি আমার তো ওই 13-14 টাকা চোখে পড়ে নাই, বা আমার, কারণ অন্যান্য সাইডে কিছু কেনা বেচা করছি। আইপিডিসিটা 13 দুগুণে 26, দেখেন তো ডাবল হয়েছে কিনা। কিন্তু এই আইপিডিসি নিয়েও আমি এখনো বলতেছি ভয় নাই, এটা আইপিডিসি আরো যাবে। কেন যাবে? এই শেয়ারটাকে এমনিতে ফান্ডামেন্টাল অনেক স্ট্রং শেয়ার, নামাইতে নামাইতে সে 50 টাকা থেকে 58, 60, 70 টাকা থেকে এই জায়গা আনছে। এ আবার রিকভারি করে এই শেয়ার এই আগামীতে ফেব্রুয়ারি মার্চের দিকে এই শেয়ারটাকে, এই আইপিডিসিটাই আপনি দেখবেন 33, 34, 35 বা 40 টাকার ঘরে। এই আইপিডিসি আপনারা ফাইন্যান্সিয়াল, এই ফাইন্যান্স সেক্টরের কিছু কিছু শেয়ারের ইপিএস গুলা দেখেন, মাথা নষ্ট করার মতন ইপিএস আসতেছে।
মার্কেটে শেয়ার খোঁজা লাগবে না, মার্কেটে আপনাকে পাবলিকের কাছে শেয়ার খোঁজা লাগবে না, আপনারা খুঁজে খুঁজে নিজেরা বাইর করেন, এখনো বলছি। আচ্ছা, সিবিওর ইপিএস দিছে, সিবিওর ডিভিডেন্ড দিছে, সিবিওর কাহিনী শেষ, সিবিওর ফিডিংও হয়েছে। এখন পরবর্তী ফিডিং বা কি হবে বা কি হবে, গতকালকে আমি সিবিও নিয়ে একটা কথা বলছিলাম মনে আছে, যে আজকের দিনের কি হবে। আরো একটা শেয়ার এশিয়াটিক, দেখবেন উপরে ট্রেড করে ছাড়ছে কিনা দেখেন তো এশিয়াটিক। গতকালকে লাইভে বলছিলাম এটা সর্বোচ্চ হয়তো বা এই লেভেলটা ধরছিলাম, সম্ভবত এই জায়গাটা 194-95 উঠছিল কত, 195 টাকা কত পয়সা, মিলছে হিসাব, আজকে গেছে। এখন ইপিএস দিছে, মূলা আর বাকি রয়েছে ইপিএস। ভলিউমটা দেখেন একই জায়গায় অ্যাট এ টাইম, একই মানে একই সাইজের ভলিউম। আবার এইদিকেও দেখেন, দেখেন ওর হিস্টোগ্রামের 12 ঠিক আছে, এইদিকেও ঠিক আছে। হ্যাঁ, এইটাতে হয়তো বা প্লে হইতে পারে, হইলেও আগামীকালকে দেখেন আজকে যে ক্যান্ডেলটা করছে উপরে সেল গেছে, ডেলিভারি গেছে। ডেলিভারি তো আজকে জানে, গতকালকে আর এর আগের দিনও গেছে, এই দুইটা দিনে একটা ডেলিভারি গেছে। যারা ডিভিডেন্ড খাইছে তারা এখান থেকে বের হয়ে ইয়ে হয়েছে, কাট আপ করছে। এখন কি হইতে পারে, এই সিবিও এখন কি হইতে পারে সেটা নিয়ে একটু কথা বলি। একটা দিক হচ্ছে যে ইপিএস দিছে, এই মার্কেটে আসলে ইপিএস বলেন, ডিভিডেন্ড বলেন, বা ঘোষণা বলেন, এইটা পজিটিভ বিষয় না। পজিটিভ বিষয় হচ্ছে এইখানে কি বায়াররা বা যারা প্লেয়ার প্লেয়াররা আছে কিনা। প্লেয়াররা থাকলে এক বিষয়, আর প্লেয়াররা না থাকলে আরেক বিষয়। খুব সম্ভবত এই জায়গায় যখন ডেলিভারি দিছে, একটা প্লেয়াররা যখন এখান থেকে বের হয়, তারা রিটেস্ট করে উপরে গিয়ে আরেক আবার বের হয়, একবারে তো বের হইতে পারে না। তো আপনারা লক্ষ্য করে দেখছেন যে যতগুলো অ্যানালাইসিসে আপনাদেরকে বলছি, যতগুলো আলোচনায় আমি বলছি, যে উপরের রিটেস্ট মানে সাপ্লাই, আর নিচের রিটেস্ট মানে এন্ট্রি ভলিউম। নিচে যে কোনো শেয়ার ভলিউম করে যখন নিচে আসবে, রিটেস্ট করবে, ওই শেয়ারটা টুডে অর টুমরো আবারও প্লে করবে। আর উপরে যখন ডেলিভারি দিবে, ডেলিভারি দিয়ে নিচে যখন আবার রিটেস্টের জন্য উপরে যাবে, বুঝতে হবে ওদের পোর্টফোলিও বাকিগুলা খালি করার জন্য রেডি। ওকে, তাহলে এখন আপনারা ওই সূত্র যদি হিসাব মাথায় রাখেন, বুঝেন, তাহলে সিবিওটা কি হইতে পারে এবার আপনারা বুঝেন। ঠিক আছে, আমার ধারণা এখানে নাই, তবুও আপনারা ব্লেম গেম না করে আপনারা নিজের চিন্তা বুদ্ধি, যদি আপনার প্রফিট নিয়ে থাকেন, দ্যাটস এনাফ, আরও আছে স্টক, অন্যদিকে তাকান। তো এই বিষয়গুলো আপনারা মাথায়, এই যে বিডি অটোকারের কথা বলছেন, উপরে একটু ভলিউম করছে না, এই বিডি অটোকার টুডে অর টুমোরো বাজারটা একটু দাঁড়ালে অবশ্যই অবশ্যই প্লে করবে, আপনি নোট করে রাখেন। এখন দেখেন এই যে জায়গাটা গেছে, হ্যাঁ, এই জায়গাটাতে আমার যেটা ধারণা অলরেডি ওরা বের হয়ে গেছে। এটা আগামীকালকে হয়তো আরেকটা মূল্য, ইপিএস এর মূল্য খাবে কিনা আমি জানি না, কারণ এর সাপ্লাই জোনগুলো আপনাদেরকে দেখাইছে, 214-15 টাকা গেছে, সেখানে একটা ডেলিভারি গেছে, ওইটা জোনটা পার করতে পারলে হয়তো 260-65 টাকা যাইতো, কিন্তু পার করতে পারে নাই। হয়তো বা নেক্সট আবারও হয়তো এটা কারেকশন টারেকশন করে, ইপি ওই যে ডিভিডেন্ড অ্যাডজাস্টমেন্ট করে টোরে হয়তো বা আরেকবার এইদিকে আনতে পারে, 160-65 টাকা আইনা হয়তো ভলিউম টলিউম করে, তারপরে হয়তো নেক্সট রাউন্ড হইতেও পারে। আর হবে স্বাভাবিক, এগুলা যে কোনো শেয়ার লোপেড আপ নিচে আনবে, এরপর আবার চিন্তা ভাবনা করবে। মুন্নু ফেব্রিকের মালিক এমপি তো হয়েই গেছে, আজকে মুন্নু ফেব্রিক, মুন্নু সিরামিক, তবে এটাও ঠিক এগুলো আগামীকালকে ডেলিভারির জন্য প্রস্তুত। ঠিক আছে, মুন্নু ফেব্রিকটা দেখাই, এটা তো আমার এখানে খুঁজতে হবে না, এখানে আছে, আজকে টপ গেনার মধ্যে আছে। প্রথমে দেখে আপনাদেরকে মুন্নু সিরামিক, দেখেন ভলিউম করছে, যাই করছে নাই করছে, ওই যে মালিক ইয়া পাইছে, মনোনয়ন পাইছে, এই একটা গুজবে মোটামুটি কাজ সারাই দিছে। আগামীকালকে এটারে মোটামুটি যারা গুজব মানে টানছে, আগামীকালকে দেখবেন হয়তো 86-87 টাকার থেকে আবারও ডাউন, ব্রেকডাউন করবে। আচ্ছা, এইটাও তো আপনার মুন্নু ফেব্রিক নিয়ে অনেকে ঝামেলায় ছিলেন না, বিপদে ছিলেন না, তো আপনাদের বিপদ কাটায় দিছে ওই নমিনেশন, ভোটটা দিয়ে আসেন ওনারা, একটা ধানের শেষে ওনারা ভোট দিয়ে আসেন আপনার, উনি নমিনেশন পাইছে দেখে আজকে এগুলো হল্ট হয়েছে। ঠিক আছে, তো যেহেতু নমিনেশন পাইছে, সেহেতু আপনাদেরকে উদ্ধার করছে, রক্ষা করছে। ভলিউম দেখেন ওভার ভলিউম, আজকে এত শেয়ার বায়ার ছিল সব, তারপরও খাওয়াই দিচ্ছে। তো আগামীকালকে এটাও এই 1950 থেকে 80টা, 1980 পর্যন্ত হিট করবে। আপনারা
যারা আটকা আছেন, বিপদে ছিলেন, এতদিন খালি কান্নাকাটি করছেন ভাই, মন্ডু ফেব্রিক মন্ডু ফেব্রিক মন্ডু ফেব্রিক করছেন, আপনারা নিজ দায়িত্বে নিজ চিন্তাধারায় যা বুঝার বোঝেন, বুঝলে বুঝ পাতা, না হলে কি ভাই বলেন না, একটু লেখেন না, এই সারোয়ার ভাই লেখেন, মিয়া শহীদুল ভাই লেখেন না, বুঝলে বুঝ পাতা, না বুঝলে না বুঝলে আরেকজনের লেখছে নাহি ক্যাপ, না বুঝলে নাহি ক্যাপ না, এ মোস্তাফি মুশফিকুর রহমান ভাই কইছি বুঝলে বুঝ পাতা, না বুঝলে কি আপনি লেখছেন নাহি ক্যাপ। ভাই একটু মজা করেন না রে ভাই, মন খারাপ করেন না, মার্কেট দেখে মন খারাপ করার কিছু না, কেন হাসির রিয়েক্ট এখনো পর্যন্ত দেই না, সব মানে চোখে পানি দিয়ে আরে ভাই কান্নার ভিতরেও হাসেন না রে ভাই, এটার চেহারাটাও আরো নুরানি দেখা যাবে। এই যে আমার জুনায়েদ ভাই লিখছে বুঝতে বুঝপাতা, না বুঝলে আহ, মুশফিকুর রহমান ভাই লিখছে তেজপাতা, নাহি ক্যাপ, আর সবাই লিখছে তেজপাতা। যাক, বুঝলে বুঝপাতা, না বুঝলে নাহি ক্যাপ দেন, আপনার নাহি ক্যাপই দেখাই। দোয়া করেন নাহি ক্যাপ, নাহি ক্যাপের মালিক যেন এনসিপি থেকে ইয়া পায়, নমিনেশন পায়, তাও তার ঠেলাও যদি একটু উঠে, বুঝছেন নি? এখন দোয়া করেন সবাই মিলে, যেটা পড়ছে আল্লাহ তার একটা নমিনেশন দিয়ে দাও, যার শেয়ার, যে কোম্পানির শেয়ার পড়ছে সবাই মিলে দোয়া করেন ভাই আল্লাহ এই ভাই এই কোম্পানির মালিককে তুমি নমিনেশন দাও। ভালো না? নাকি ভেজাল আছে বলেন? যে কোম্পানি বেশি পড়ছে সবাই মিলে দোয়া করেন ভাই এই কোম্পানির মালিকরে আল্লাহ তুমি একটা নমিনেশন দাও। এবার জাতীয় পার্টি থেকে দেখ আর বিএনপি থেকে দেখ, বা যেখান থেকে সেখানে দেখ। আল্লাহ আল্লাহ। আপনাদের এই মুন্নু ফেব্রিক আর মুন্নু সিরামিকের, মুন্নু সিরামিক দুইটার বিষয় বলি। এই যে কিছুদিন আগে সামিত পাওয়ার মালিকানা পরিবর্তনের একটা ঢেউ ছিল, মনে আছে? আমি তখনও লাইভ করি, লাইভে ছিলাম এই সামিত পাওয়ার নিয়ে যখন এই আসছে, এই সামিত পাওয়ার এই যে এটা টাইমিংটা কবে আমি বলি, এটা হচ্ছে সেপ্টেম্বরের 11 তারিখে ঘোষণা আসছে সামিত পাওয়ারের মালিকানা পরিবর্তন, এটা বোম বোম হবে। তো এটা যখন বলছে আমি অনেক মজা করছি তখনও, যে ভাই নিউজ মানে ফিউজ, নিউজ মানে নিউজ মানে ফিউজ, তখন এই সাবিত পাওয়ার অনেকে ঝাঁপায় পড়া কিনছে। জাকির ভাই হাসি না আসলে ভাবিরে কইবেন তুমি আমার একটু কাতুকুতু দাও, দেখবেন যে কিরকম হাসি আসে। তো এখন এই তখনও বলছি যে এই নিউজ দিয়া খাওয়া একদিন টানছে, পরের দিন থাকবে না, থাকে নাই। টেক্সটাইলের যখন ওই যে ট্যারিফ নিয়ে কথা উঠছিল, মনে আছে কিনা? গিরগিটি থেকেও খারাপ, ঠিক। টেক্সটাইল নিয়ে যখন এরকম কথাবার্তা আলোচনা চলছিল যে আহ, আমেরিকা আমাদেরকে কমায় দিছে, ঠিক বলছেন রাফায়েত ভাই। তো এই নমিনেশন পাইছে, এই ধাক্কায় মোটামুটি একটা গুজব ছড়াইছে। এই যে এই সামিত পাওয়ারের কথা বলছে, ওই সময় যে বেচা কিনার একটা ঢেউ তুইলা খাওয়াইছে, খাওয়ায় শেষ। এখন কই আসছে দেন 13 টাকা। তো এরপরে ট্যারিফ নিয়ে যখন আলোচনা, যে বাংলাদেশে 35% থেকে 25% করছে, কমাইছে, কি খুশি, ট্রাম্পরে ধন্যবাদ দিয়া শেয়ার কিনছে, ট্রাম্পরে ধন্যবাদ দিয়া শেয়ার কিনছে। যখন একদিন টেক্সটাইলটারে টান দিয়ে খাওয়াই দিছে, এরপরে বুঝছে হায় রে, ট্রাম্পের ফান্দে পড়ে তো আমরা তো ট্রাম্প হয়ে গেছি গা। এগুলা কোনো বিষয় না, এগুলা নিয়ে আসলে হুজুগে আপনাদের কখনো ঝাঁপায় পড়তে না, আমি বারবার এই কথা, যে কোনো জিনিস হুজুগে ঝাঁপায় পড়তে নাই, আপনারা বুঝে শুনে একটু ঠান্ডা মাথায় থাকেন, দেখেন, বুঝেন, এরপরে এন্ট্রি নেন। আপনি সাপোর্ট লেভেলে কিনছেন, বাজার ঘুরলে আপনাকে কমলেও ওইখান থেকে প্রফিট দিতে বাধ্য, এগুলো আমাদের অনেক অনেক অভিজ্ঞতা থেকে বলছি। এবার বলি আপনাদেরকে,
এই মার্জিন লোনের বিষয়টা নিয়ে একটু আলোচনা করি। আমি যতটুকু জেনেছি বা যতটুকু দেখেছি, মার্জিন লোনের যে বিলটা পাশ করতে যাচ্ছে বা করছে কিনা জানি না, যেটার কারণে এই মার্কেটটা অস্থির হয়ে আছে। একটা কথা বলি, এই মার্কেটে জেড গ্রুপে মার্জিন তো এমনিই পায় না, ঠিক আছে? গেমলাররা আগে কি করতো, গেমলাররা বা যারা মার্জিন লোন ইউজ করে, তাদের একটা রুল ছিল যে পি রেশিও 40-এর নিচে হলে মার্জিন পাবে। সেটা মানে এ বি হোক, যাই হোক, যে কিছু হোক, শুধু জেড ছাড়া সবগুলাতে পাইতো। এতে করে হয়েছে কি, দেখেন, এই বিডি থাইকে তখন 9 টাকা 10 টাকার ঘর থেকে এই শেয়ারটারে 45 টাকা উঠাইছে, এই মার্জিন লোনের সুযোগ সুবিধার ভোগ করতে গিয়া। ইন মানে এন্ড অফ দ্য ডেতে কি হয়েছে, যারা মার্জিন লোনে এই শেয়ারটা নিয়ে প্লে করছে বা করানোর পরে মার্জিন লোনে যারা কিনছে 40-45 টাকার, তাদের কি আর কোনো কিছু আছে, অস্তিত্ব কিছু আছে? পোর্টফোলিও শেষ, ফোরসেল মোরসেল দিয়ে শেষ হয়ে গেছে। এখন যেটা করছে, আপনারা বিশ্বাস করেন বা না করেন, যত ফান্ডামেন্টাল শেয়ার আছে, যত ফান্ডামেন্টাল শেয়ার আছে, এই মার্জিন লোন যে ফান্ডামেন্টাল শেয়ারের জন্য কতটা পজিটিভ জানেন? এই মার্জিন লোন যারা ইউজ করে, আমি কখনোই মার্জিন লোনের পক্ষে না, অলওয়েজ বিপক্ষে। এখন যারা বিগ বিগ ভলিউমের পার্টি, তারা মার্জিন লোন ইউজ করে, আমরা করি না। মানে আমি সবসময় আপনাদেরকে মার্জিন লোন থেকে বিরত থাকতে বলি। কেন থাকতে বলি? ধরেন আপনি আপনি কেডিএস এর কথা বলেন, ধরেন আপনি কেডিএস কিনছেন 45 বা 46 বা 50 টাকায় কিনছেন। আপনি কেনার পরে আপনার টাকাটা হচ্ছে ফ্রেশ, কোনো মার্জিন নাই। আপনি বললেন যে ভাই কেডিএস 50 টাকা কিনছি, আমার মার্জিন নাই, বা আমি 45-এ কিনছি, মার্জিন নাই, আমার দরকার হলে আরো 5 বছর পড়ে থাকবে, আমি এটার শেষ দেখে ছাড়বো। তাহলে হলো কি, আপনার মার্জিন ডিভিডেন্ডও খাইতেছেন, আপনার টাকার কোনো লোকসান নাই, যে ফোর সেলের কোনো প্রেশার নাই। তাহলে হলো কি, এই যে আমার নাসির ভাই এখানে কে সাপোর্ট মনে হয় অনেক হাই রেঞ্জে কিনা ছিল না, এই ইন্ট্রাকো, কে তারপরে সিমট্যাক্স, এবং আরেকটা শেয়ার হচ্ছে এই সাপোর্ট। ওনার কিনা দামে 3টা বছর অপেক্ষা করছে উনি, নাসির ভাই, 3টা বছর। এই কিছুদিন আগে উনি তিনোটা থেকে প্রফিট নিয়ে বাইরেছে, তিনোটা থেকে। কারণ ওনার মার্জিন নাই, টেনশন নাই, কিছু নাই, দৌড়ো বাইর, পড়ে রয়েছে, আবার করে না থাকবে। বুঝতে পারছেন এই বিষয়টা? তো যেই নিয়মটা করছে মার্জিন রুলের, যেটা বিরোধিতা সবাই করতেছেন, বা এটা কেউ কেউ করতেছেন না, গলার ফাঁসটা টোটাল, মানে বিষ খাওয়া আর এই মার্জিন লোন নেওয়া এক কথা। আপনার বিষ খাওয়া, পয়জন খাওয়া আর মার্জিন লোন নেওয়া এক কথা। আমারে হাউস থেকে একবার ধরাইছিল, বুঝি নাই দেখা, যেদিন বুঝছি এদিন ছাড়া দিচ্ছে। অন্তত 5-6 লাখ টাকা আমার শুধু ইন্টারেস্ট খাইছে। কই ভাই, আমার পুঁজি যদি 5 লাখ টাকাও থাকে, ওই 5 লাখ টাকা দিয়ে আমি ব্যবসা করব। পুঁজি 2 লাখ টাকা থাকলে 2 লাখ টাকা দিয়ে ব্যবসা করব। আল্লাহর মতো ওইটা যেদিন থেকে মুক্ত হয়েছে, সেদিন থেকে আস্তে 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 এই প্রিভিয়াস লসটা রিকভারি করে চলতেছে সংসার। এগুলা আমাদের জন্য না, বড়রা নিবে। এখন ওদের যে ওরা ওরা যেই সিস্টেমে, এখন ওদের যারা মানে এই মার্জিন লোনে আসক্ত, এবং যারা মার্জিন এই মার্কেট প্লেয়ার, তারা এখন যেহেতু এই আজে বাজে শেয়ার দিয়ে আর ফাইজলামি করতে পারে না, তারা তো টাকা ব্যবহার করবে। তারা টাকা ব্যবহার করলে কোথায় করবে? তখন আপনার মতন কেডিএস শেয়ার, আপনার হাতের এসপিসিএল শেয়ার, আপনার হাতের বিএসসি শেয়ার, আপনার হাতের যেই শেয়ারগুলো আছে। ঠিক বলছেন রাফায়েত ভাই, আমাদের জ্ঞানের অভাব আছে। আমি এটা নিয়ে অনেক লেখালেখি করছি। একদম যখন ওই যে রাশেদ মাকসুদকে সরাই দেবে, এই করবে সেই করবে, অনেক কিছু বলবে, তখন থেকে আমি কিন্তু, অনেকে বলছে যে আপনার রাশেদ মাকসুদের প্রশংসা করছেন, এখন আবার এই কথা বলেন কেন? ওইটা অনেকে আমার এই লাইভে এসে কমেন্ট করছে। আসলে কি বলবো, কতজনের মানুষের করব, যার জ্ঞানের পরিধি যতটুকু, যার জ্ঞানের চিন্তা ভাবনা যতটুকু, সে ওইটুকুই বলবে, তো এর বেশি বলবে কোত্থেকে? রাশেদ মাকসুদ এই বাজারের জন্য যে ক্রিমিনাল কালপিটদের বিরুদ্ধে লাগছে, এই যে সাইফুল টাইফুল, হাপ্পান পয়রা ধানমন্ডি লেখে কুত্তা একটা নিয়ে ঘুরতো দেখছি সাইফুল রে। 13-14 সালে হাফ প্যান্ট পরা কুত্তা একটা নিয়ে ধানমন্ডি লেকে হাঁটতো সাইফুল্লাহ। আমরা জানি না এগুলা, এগুলা মানে এগুলা কত বড় ক্রিমিনাল
কালপিট, এবং এই সাইফুল্লাহরে কারা পরিচালনা করছে আমরা জানি না, এগুলো সবই জানি ভাই। মাথার চুল চলে গেছে, দাড়ি মোছ পেকে গেছে, এগুলা সব জানি। তো ওই যে মুশফিকুর রহমান ভাই, বুঝলে বুঝপাতে, না বুঝলে নাহি ক্যাপ। তো এখন এইগুলা যে কাহিনীগুলা বলছি, এগুলা কোনো ওই যে আমার ওই এই লাইভ যখন আমি ইয়েতে দেই, এই যে ইউটিউবে দেই, কিছু কিছু বেকুব বলে আপনি বেশি বকবকান। তা আমি কই আপনার কাছে শুনতে ভাল লাগে দেখে তো শুনছেন আর এই কমেন্টটা করছেন। ঠিক বলছি না ভাই? ওদিক দিয়ে শুনতেও ভাল লাগে, ওদিক দিয়ে আবার মানে হিংসাত্মক কমেন্ট করতেও ভাল লাগে। আপনার নাহি ক্যাপ, এই যে বুঝতে বুঝপাতা না বুঝতে নাহি ক্যাপ, এখনো পর্যন্ত জায়গা আছে, এখনো পর্যন্ত জায়গা আছে এই নাহি ক্যাপও। এবার আপনাদের বলি, নাহি ক্যাপ এর আগেও কত নাম ছিল, কত নাম ছিল, খালি বলে যে আর উঠবে না বাজার, আর উঠবে না, আহারে উঠবে না, বুড়ো হয়ে গেছে। এই নাহি ক্যাপ 16 টাকা 90 পয়সা থেকে কত গেছে, 27 টাকা গেছে, 28 টাকা, 27 টাকা 80 পয়সা উঠে নাই। যখন 16 টাকা 90 পয়সা, তখন কি আপনি ভাবছেন যে এটা যাবে? এরে ভাই, আপনি এতবার নাহি ক্যাপ লিখতেছেন কি লেগা, মুশফিক ভাই? এই নাহি ক্যাপ নিয়ে তো আলোচনা করতেছে, আপনার চোখ কই? আপনার চোখ খালি কমেন্টের মধ্যে, এই স্ক্রিনের দিকে তাকান, স্ক্রিনে তাকান। তো এই যে নাহি ক্যাপটা 16 টাকা 90 পয়সা থেকে যায় নাই, গেছে 26 টাকা, 27 টাকা 80 পয়সা, যায় নাই 70 পয়সা, গেছে, আবারও সেখানে আসছে। এইখান থেকে আবারও উঠবে। আপনার অন্তত আমার হিসাবে বাজার ঠিক হইলে এই 24 25 টাকা আবারও যাবে। আর লাখ ভালো হইলে এখান থেকে আরো অনেক কিছু হইতে পারে। দেখেন, এই পিএস টিপিএস দেখেন, হিসাব কিতাব ক্যালকুলেশন কইরা বুঝা তারপরে দেখেন। টেক্সটাইলটা জানেন, আমি টেক্সটাইল এই বছর আমি কোনো টেক্সটাইল কিনিই নাই, কারণ টেক্সটাইলের যে ঝামেলাগুলো আছে এর মধ্যে আমি আপনাদেরকে আলোচনায় আনছিলাম ফ্যাকডিলটা, আলোচনায় আনছিলাম সিমটেক্সটা, টেক্সটাইলের মধ্যে এই দুটা ভালো লাগছে, ইটিএলটাও আনছি। আর ডিএসএসএল যখন আনছি 10 টাকা থেকে 11 টাকা 80 পয়সা শর্ট টাইমের ভিতরে প্রফিট দিচ্ছে আপনাদেরকে। তসরিফাও দেখেন কোথায় একদম লোয়ার লো আনছে, আরো খুঁজতে গেলে কোথায় যাইতে হবে দেখছেন, এই 16 টাকা 90 80 এখনো একটা সাপোর্ট আছে, এখনো পর্যন্ত জায়গা আছে। বাজার ঠিক হবে, আপনার এই শেয়ারগুলো উঠবে, কোনো ইয়া নাই। এখন যে জায়গা আছে একদম তলানিতে আছে। এখন যারা ইনভেস্ট করবে এখানে বাজারে, এখানে যারা এখন যাদের ফ্রি টাকা আছে বা আহ, মোটামুটি নতুন যারা আছে তাদের জন্য এই বাজারটা এই মুহূর্তে আশীর্বাদ। শুধু বুঝে বুঝে, বুঝে শুনে ইনভেস্ট যারা এখন করবে তাদের জন্য বাজার আশীর্বাদ, এবং তারা মোটা অঙ্কের পয়সা এখান থেকে প্রফিট করে নিতে পারবে এই মুহূর্তে যারা বাজারে ইনভেস্ট করবে। তো ওই জামাই গেছে শ্বশুর বাড়ি বোয়াল মাছ পাঙ্গাস মাছ নিয়ে, মজা একটু মজা করি ভাই, শুনবেন নি গল্পটা? জামাই গেছে শ্বশুর বাড়ি পাঙ্গাস মাছ নিয়ে, তো শাশুড়ি পাঙ্গাস মাছে কাইটা টাইটা সুন্দর করে ফ্রিজে রাখছে, কারণ পরের দিন রান্না করব। তো জামাই আসবো বইলা জামাইয়ের জন্য মোটামুটি রান্না টান্না করে রেডি করছে, মুরগি টুরগি ডিম ডুম রান্না করছে, কইরা পাঙ্গাস মাছ রাখছে ফ্রিজে। আর ওই শাশুড়ি জামাইয়ের লেগে যা রানছে তা খাওয়াইছে। এখন জামাইয়ের মনে একটা আক্ষেপ, আমি এত কষ্ট করে পাঙ্গাস মাছটা নিলাম, পেটিটা রান্না করে আমার শাশুড়ি খাওয়াইলো না। তো এখন জামাই রাত্রে ঘুমাইছে, ঘুমায়া এখন নাক ডাকে আর বলে পাঙ্গাস, পাঙ্গাস। তো এই নাক ডাকে আর কয় পাঙ্গাস। ওই শাশুড়ি পাশের ঘর থেকে শুনছে যে জামাই নাক ডাকা কইতেছে পাঙ্গাস। এখন জামাইও শাশুড়িও আবার কয়, নাক ডাইকা ডাইকা কয় কাল খাইস, কাল খাইস, মানে
জামাই কয় পাঙ্গাস, শাশুড়ি কয় কাল খাস। ভাল লাগছে নিকন? এই যে নাহিক্যাপ, আমি বলি নাহিক্যাপ, এই যে আপনার স্ক্রিনে উনি কয় নাহিক্যাপ দেখেন বালখালি দেখতেই আছে। তো জামাই দিছে পাঙ্গাস মাছ শ্বশুর বাড়িতে, শাশুড়ি খাওয়াইছে যা রানছে তা দিয়া। জামাই রাত্রে নাক ডাইকা কয় পাঙ্গাস, আর শাশুড়ি কয় কাল খাস। ভাই মন খারাপ করেন না, ঝাড়ে কাশি দেন হাসি। আমার মতন দেন না কাশি মারি আর হাসি মারি। তো ঝাইরা কাশেন, আহ, কাশি দেন ঝাড়ি, আর হাসি দেন ছাড়ি। সিপাল, কি অবস্থা সিপাল? অনেক হাই রেঞ্জের গেম করে আসা শেয়ার ভাই, আবার দ্বিতীয়বার কতজনে কত রকমের গল্প বলবে, উঠবে যাবে নামবে এই সেই। ডোরিন পাওয়ারটা ভাই, বাজারের যে পরিস্থিতি এখন এই মুহূর্তে, ডোরিন পাওয়ারটা সাপোর্ট লেভেলে আছে। বাজার এখানে থেকে যা হবে, যা হবে, পাঙ্গাস কালকাস, সবই সাপোর্ট লেভেলে আছে ভাই। কিছু কিছু তো সাপোর্ট ভাঙছে, আমি যেগুলো ভাঙছে সাপোর্ট ওইগুলোর কথা বলি। ফ্যাকডিলটা বলি, দেখি ফ্যাকডিল এখনো ভালো জায়গা আছে, এফিকে ফ্যাকডিল। তো ফ্যাকডিলটাও ভালো জায়গা আছে, একটু অপেক্ষা করতে হবে, অপেক্ষা করতে হবে। ধন্যবাদ ভাই। না হাসলে তো হবে না, আপনাদের মন মরা থাকলে তো ভাই ভাল লাগে না, আমার কাছে ভাল লাগে না। না ভাই এখনো আব্দুল রাজ্জাক ভাই, আমি এখনো কোনো খোঁজ খবর পাই না আসলে। আমি তো বেসিক্যালি এইসব খোঁজ খবরের পিছনে আমি ইয়ে করি না। ওয়ালাইকুম আসসালাম আশরাফ ভাই। আহ, যে কথাটা ইয়ে করতেছিলাম, সর্দি কাশি আসা, হাঁপানি মাওলানা বাসানি, ঠিক বলছেন। তো সিপালের বিষয়টা বলছি ভাই, এই জিনিসটা উপরে থেকে এখন অনেকে অনেক কিছু বলে যে ও গেম হবে এই হবে, আমি ওগুলা দিকে তাকাই না। লিগেসিটা 58 টাকা থেকে আমরা এই লাইভে আলোচনা করে ভালো একটা প্রফিট করছি। তো দেখেন এটা 50-এ নামছে, এখন আবার 58 পর্যন্ত, 62 পর্যন্ত উঠছে। আ- ওই যে উপরের শেয়ার রিটেস্ট, এখন বাজারটা সাপোর্ট পাইলে হয়তো বা আবারও সামনের দিকে যেতে পারে, বুঝছেন। এখন যেখানে আছে আর একটু নামারও সম্ভাবনা আছে, 53-53 পর্যন্ত আনতে পারে। এই পর্যন্তই আনতে পারে, 53-52-53 পর্যন্ত আনতে পারে, এরপর আবারও হয়তো ইয়ে আসবে। মনোস্পল নিয়ে গতকালকে দেখেছেন আলোচনা করেছিলাম, মনোস্পল রিটেস্ট হয়েছে। এখন আজকে তো মনে হয়, এই যে কালকে দেখছেন আলোচনার যে কথাগুলো বলছে, তবে পড়বে না ভাই এটা। একটা যেটা কাজটা করছে উপরে উঠে খাওয়ায়া দিয়া আবারও প্রিভিয়াস সাইডে চলে আসছে। মনস্পুলটা আসলে সামনে কি প্লে করবে কি করবে না সেটা আমার, কারণ ওরা তো ওই যে নজরুলের একটা গান আছে না, আলগা করো গো, কি জানি ওই যে খোপার আঁচল নাকি, আলগা করো গো খোপার আঁচল, দিল वही मेरा छुप गई, दिल वही मेरा छुप गई। নজরুলের ওই গানটা আমার খুব পছন্দের গান। আচ্ছা শুনেন, এই যে গলা তো ভালো না ভাই, কাই কাশতে কাশতে তো গলার অবস্থা আরো খারাপ।
বাথরুম শিল্পী তো। তো এখন তো মনোস্পুলটা একটা সাপোর্ট লেভেলে আছে, সাপোর্ট লেভেলে আছে। এই জিনিসটা আমার কাছে আহ, যদি একটু কারেকশন টারেকশনও হয়, মনোস্পুলটার ব্যাপারে শুনেন, এটা উপরে ট্রেড করছে, যা কিছু করছে ফাইজদামি, এখন একটু স্লো আছে, কিন্তু অনেক কিছু আমার কাছে মানে টেকনিক্যালি বিষয়গুলো আমার কাছে পজিটিভ লাগে, বুঝছেন? মনোস্পুলের কেন, মনোস্পুলের ও খোপার বাঁধন, রাইট, আমি আঁচল বলে ফেলছি ভাই, বুড়া হয়ে গেছি তো বুঝলা যাই। খোপার বাঁধন, আলগা করো গো খোপার বাঁধন, আচ্ছা ঠিক আছে। তো হঠাৎ করে তো মনেও আসতেছে না অনেক কিছু। সাবিনা আপা, কি যে বকাবকি করতেছেন, যে কি গলায় গান গাইতেছে, মুড খারাপ করেন না কেউ আমার গান শুনা। খোপার বাঁধন, রাইট। এই তো ভুল না করলে তো আপনারা শুদ্ধ করে দিবেন না। এখন এই মনস্পুলটা, যে জিনিসটা আমি আপনাদেরকে বলি, এই যে একটা সাপোর্ট লেভেলটা আছে না, এই যে 120 টাকার ঘরে সাপোর্ট, এই সাপোর্ট লেভেলটা আমাকে একটা জিনিস ইন্ডিকেট করে, মনস্পুলটা, মনস্পুলটা। ধন্যবাদ ভাই, একটু ভাল লাগছে যে আমার ইয়েটা বু- একটা সময় স্কুল লেভেলে কলেজ লেভেলে ব্যান্ড সঙ্গীত টঙ্গীত গাইতাম, হুদাই একটু দুই টান টুন দিয়া গাইতাম বন্ধু বান্ধব মিল্লা। তো এখন এই মনস্পুলের যে সাপোর্ট লেভেলটা দেখতেছি, শুনেন একটু মনোযোগ দেন, যার কাছে মনস্পুল আছে বা চিন্তা ভাবনাও করতে পারেন, একটা ভলিউম ক্রিয়েট করছে, একটা ডেলিভারি দিছে, যা কিছু করছে, সে একটা ভালো সাপোর্ট লেভেলে আছে। যেহেতু লো পেড আপ, যেহেতু লো পেড আপ, সেহেতু মাথায় রাখবেন, গত টার্মে যে লো পেড আপগুলা গেম করছে ওইগুলার গেম করার সুযোগ নাই, বা আপ অ্যান্ড ডাউনের ভিতরে খাওয়াই দিবে। আর মনস্পুলে কোনো গেমই হয় নাই। যদি তাদের কোনো টার্গেট থাকে, এই ধরনের চিন্তা ভাবনা থাকে, মনস্পুল নিয়ে তারা চিন্তা করলেও করতে পারে। এই টানটার মধ্যে একটা রহস্য লুকায় আছে, আবার নাও হইতে পারে, কিন্তু পজিশনটা আমার কাছে ভাল লাগছে। এটা একটা বটম সাইডে আছে, বাট আপনারা আরো কিছু গভীর তথ্য তথ্য নিয়ে মনস্পুলটা একটু ভিতরটা একটু ঘুরে আসি, তাহলে একটু ক্লিয়ার হবে, বিষয়টা একটু ক্লিয়ার হবে আপনার। এইখানে যে জিনিসটা আছে, এখানে থার্ড কোয়ার্টারটা খারাপ আসছে, তাদের মানি ফ্লোটা একটু দুর্বল। এখানে ফার্স্ট কোয়ার্টার, আচ্ছা, ওর ইয়ে দিছে, ইপিএস এর ডেট দিছে, ইপিএস এর ডেটটা দিছে কয় তারিখে, 10 তারিখ, নভেম্বরের 10 তারিখ। নভেম্বরের 10 তারিখের আপনারা এখন যদি হয়তোবা কিছু কিনেন, হ্যাঁ খোপার বাদন হবে। আশরাফুল ভাই, এই তো খোপার আঁচল বলাতে তো আপনারাও মোটামুটি আমার সাথে সাথে গাইছেন, আলগা করো গো খোপার বাঁধন, দিল ওহি মেরা ছুপ গই, দিল ওহি মেরা ছুপ গই। যাই হোক, মাঝে মধ্যে গান গাইতে ইচ্ছা করে, কিন্তু পিছন থেকে যে কখন বাড়ি মারে, কাল লাইগা গান গাও, এইটাই তো সমস্যা। আচ্ছা শুনেন, আহ, মন আমি আসছি কোনটাতে, মনস্পুল দেখতে চাইছিলাম, সরি। ম গান গাইতে গাইতে আইটেমও খুঁজে পাই না, গেছি কি আরেকটাতে। মনস্পুল এই জায়গায়, এই দেখেন মনস্পুলের মানি ফ্লুটা মাইনাস, কিন্তু ইপিএস টিপিএস এগুলো প্লাস। এখন যে জিনিসটা হয়েছে, 5% ক্যাশ ইয়ে দিছে, আর 15% স্টক দিছে। ধন্যবাদ কামাল হোসেন ভাই। হ্যাঁ, এটা শুনেন, এখানে ম্যানিপুলেশনের যে আমরা আসলে
আপনার এই যে কামাল ভাই, আপনি যে প্রশ্নগুলো করছেন এগুলা সবার মনের প্রশ্ন, এগুলো আপনার একার মনের প্রশ্ন না। এখন এইখানে এই রাশেদ মাকসুদ সংস্কার করতে গেছে আর সবাই রাশেদ মাকসুদরে মানে নামানোর জন্য, তার প্যান্ট খোলার জন্য সবাই রাস্তায় নামছে। তা আপনারা সংস্কারও চাইবেন না, আবার আজে বাজে শেয়ার নিয়ে গেম হইব, ভালো শেয়ার নিয়ে পড়া মানে অবস্থা খারাপ করবে সেই জিনিসটাও চাইবেন না। দুই দুই নৌকাতে পাড়া দেওয়া যাবে না। হয় রাশেদ মাকসুদকে তার মতন কাজ করতে দেন, আপনারা রাশেদ মাকসুদের পক্ষে দাঁড়ায় কথা বলেন যে সংস্কার সংস্কার চাই। এবার যদি গেমলারকে পছন্দ হলে থাকবে, নইলে থাকবে না। তো তো এই জায়গাতে আমি তো এই মার্কেটে অন্ধকারও দেখছি, আলোও দেখছি। এই ফেব্রুয়ারি মাসে অন্ধকার দেখছি, সেপ্টেম্বর, আগস্ট সেপ্টেম্বরে আলো দেখছি। 2019 সালে অন্ধকার দেখছি, 2021 সালে আলো দেখছি। আমি আলো অন্ধকার দেখতে দেখতে এই ধরেন সেই 10-11 সাল থেকে আজকে 24-25 সাল শেষ হয়ে যাচ্ছে। আলোও দেখছি, অন্ধকারও দেখছি। এই আলো অন্ধকারের ভিতর দিয়ে দিয়েই এই পর্যন্ত আসছি। তো জাকির ভাই, আপনি আলো দেখেন না, আমি আলো দেখি। আপনি অন্ধকার দেখেন, আমি অন্ধকারও দেখছি, আলোও দেখছি। আপনি জানি না কবে থেকে ব্যবসা করেন জানি না, আমি আলো দেখছি, অন্ধকারও দেখছি। আলো অন্ধকারের ভিতরে দেখতে দেখতে আজকে এই যে এই নৌকা পার, এই তরি পার করে এ পর্যন্ত আসছি। আপনি হয়তো আলো কখন দেখছেন, কখনো আলো দেখেন নাই, কিন্তু আমি আলোও দেখছি, অন্ধকারও দেখছি। আলো অন্ধকারের ভিতর দিয়ে দিয়ে দিয়েই সেই 11 সাল থেকে আমি দেশে আসছিলাম 10 সালে সৌদি আরবের থেকে, 9 সালের শেষের দিকে, 10 সালের শুরুর দিকে। তো আসার পর থেকে বিভিন্ন ব্যবসা বাণিজ্য বা বিভিন্ন প্রবলেম ক্রিয়েট করছি, অনেক কিছু দেখছি, অনেক কিছু চেষ্টা করছি, বা এই মার্কেটটা নিয়ে তখন এগুলা এই ইন্ডেক্স ইন্ডেক্স ছিল না, তখন ছিল মান্থলি রিভিউ। আমি মতিঝিল থেকে, বাসা থেকে হাইটা হাইটাও চলে যেতাম, গিয়ে মান্থলি রিভিউ নিয়ে আসতাম। আয়না বৈশা বৈশা এগুলো পড়তাম, এটা কোন কোম্পানি কি আছে ভিতরে না আছে নাড়ি ভুড়ি এগুলো দেখতাম। এই দেখা লসও করছি, লাভও করছি, লাভ লস লাভ লস মিলায় মিলায় আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আলো আপনাকে কেউ আলো দেখাবে না। আপনি রাত্রে ঘুমাইছেন, সকালে ঘুম থেকে না উঠলে তো আপনি আলো দেখবেন না। আলো দেখতে হলে আপনার ঘুম থেকে উঠতে হবে। এই ঘুম থেকে উঠানোর জন্যই আপনাদেরকে আমি এই শ্রমটা দিচ্ছি। এই মানে এই যে আপনাদের সাথে এসে বিভিন্ন স্টক নিয়ে শিক্ষার জায়গায়, আলোচনার জায়গায়, এখন বাজার একটু খারাপ, একটু গান গাই, কৌতুক বলি, একটু আপনাদেরকে এন্টারটেনমেন্ট দেওয়ার চেষ্টা করি, যেন আপনারা অন্তত এই মার্কেটের চিন্তাটা মাথায় না রেখে একটু, এই যে পিকনিকের আয়োজন আপনারাই ভালো মার্কেটে বলছেন রাসেল ভাই পিকনিক চাই, কেন? আপনারা ভালো প্রফিট করছেন, যারা যারা শুরু থেকে ছিলেন প্রফিট করছেন। হয়তো পরবর্তীতে একটু ধরা খাইছেন, বাজার চাপ দিছে, সমস্যা নাই, এগুলো আবার ঠিক হয়ে যাবে। এগুলো কোনো, এগুলো পার্ট অফ মার্কেট, পার্ট অফ লাইফ, পার্ট অফ বিজনেস। সো মন খারাপ করে পড়ে থাকি লাভ নাই। এই যে আপনারা হাই রেঞ্জের শেয়ার কিনছেন, বটম রেঞ্জের শেয়ার কেনার পরেও দাম পড়ছে, তবু ওটা একটা আশার আলো আছে যে বাজার যখনই ঘুরবে আমার বটম লেভেলের জায়গাটাও পার করবে। কিন্তু টিআইএলআইএল কি 94-95 টাকা আর যাবে? এখন কত চলে? ফাটছেন তো ফাটছেনই। আমি গত কয়েকদিন আগে, এই যে 3 দিন আগে, না গতকালকে মনে হয়, সম্ভবত গত পরশু দিনও মনে হয়, কতগুলা শেয়ার থেকে আপনাদেরকে সতর্ক করছে মনে আছে? এই যে এখানে একটা গ্যাপ ছিল না, বলছি না এই জায়গায় আসবে, আসছে তো, আরো নিচেও আসছে, আরো নিচেও আসতে পারে টিআইএলআইএল। এই দেখেন এই প্রগতি লাইফ নিয়ে গতকালকে পরশুদিন মনে হয় সম্ভবত বলেন আপনারা এই প্রগতি লাইফ, প্রগতি ইন্স্যুরেন্স নিয়ে আলাপ করছিলাম, আজকে বামে হল্ড করছে। এই জায়গাতে এই যে যখন 262 টাকার মধ্যে আলাপ আলোচনা করছি যে শেয়ারটা নামবে নামবে নামবে, নামছে। আজকে বামে হল্ড, আরেকটা বামে হল্ড দেখ না, আরো 3টা বামে হল্ড দেখ। এরপরে আপনারা আবার চিন্তা ভাবনা করেন, বা এইখানেও কিনবেন, যে এটাও আমি বলি না, এইখান থেকেও আরো নামাইতে পারে। প্রগতি ইন্স্যুরেন্স গত মনে হয় 3 দিন আগে বলছি কথা, 3 দিন আগে, বেশি দিন আগে না, 3 দিন আগে বলছি। কি হয়েছে? এটা প্রগতি লাইফ না, প্রগতি ইন্স্যুরেন্স। আমার এক
ব্যাংকার ভাইয়ের কাছে আসছিল, আমি বলছি যে যখন এখান থেকে ইউটার্ন নেয় বলছি যে এটা যাবে এদিকে 80 টাকার কাছাকাছি যাবে, 82 টাকা কিনা, 2-1 টাকা লস মানেন না, মারতে পারে নাই, মারতে পারে নাই। এখন এটা কি এদিকে আসলে কি অপরাধ হবে? ওরিয়ন ইনফিউশন নিয়ে আমি নিজের থেকে ফোন দিয়ে আমি কথা বলছি। আজকে আমি একজনরে ফোন করে বলছি, ওনার কিছু আইটেম নিয়ে আমার মেসেজ দিতে কান্নাকাটি করতেছে। ছোট ভাই, যে 20,000 টাকা ইনভেস্ট করছে তার কাছে 20,000 টাকা 20 কোটি টাকার সমান। আর যে 20 কোটি টাকা ইনভেস্ট করছে তার কাছে 20,000 টাকা কিছুই না। কিন্তু প্রশ্ন সেটা না, একজনে বলছে, রিকোয়েস্ট করছে, ফোন দিয়ে বলছে যে আপনার এগুলা যেগুলো আছে একটু এইটা এটা এইভাবে ম্যানেজ করে নেন, একটু ওয়েট করেন, ঠিক হয়ে যাবে, বাজার আবার ঘুরলে আবার ঠিক হয়ে যাবে। বাজার আজীবন এইভাবে পড়ে থাকবে না, আজ না হয় কাল ঘুরবেই। তো এখন এই যে ওরিয়ন ইনফিউশনটা, এখন এটা যদি 300 টাকার ঘরে আসে, কোনো অপরাধ আছে? আপনার আমার অপরাধ আছে কেন? আমরা এখানে এই 550-600 টাকার ঘরে, 550-600 টাকার ঘরে কেন কিনছি? এটা আমার নিজের অপরাধ। এটা এ রুহুল ভাই শুরুতে ছিল আমার সাথে। এ রুহুল ভাই জানে এই শেয়ারটা আমরা 315 টাকা থেকে আলোচনায় আনছি। এই 315 টাকা থেকে আলোচনা আছে, এখন এটা 585 টাকা। এখন এটা কমে কেন, এই প্রশ্ন করলে লাভ হবে? যারা প্লেয়ার প্লে করছে, এটা সেকেন্ডারি মার্কেট। প্লেয়াররা প্লে করবে, উপরে যাবে, খাওয়াবে, নিজেরা বের হবে, অথবা নিজেরা ধরাও খায়। এমন না যে শুধু আপনারাই ধরা খান, বড় বড় প্লেয়াররাও ধরা খায়। তো ওরা তো নিচে তো 300 টাকা থেকে 585 টাকা। এখন 585 টাকা কেনার পরে আপনি যদি রাশেদ মাকসুদের গালিগালাজ করেন, রোডে নাইমা চিলাচিলি করেন, এর দোষ কি রাশেদ মাকসুদের নাকি? তো এই জিনিসগুলো আপনারা হাই রেঞ্জে শেয়ার কিনে ডিএসসি বিএসসি এর গালিগালাজ করবেন, এটাতে কোনো ফায়দা হবে না। তমিজউদ্দিনের শেয়ারটা আমার কাছে গত পরশুদিন একটু টেকনিক্যালি আমার কাছে একটু ভালো লাগছিল, আমি আলোচনা আপনাদেরকে বলেছিলাম যে শেয়ারটা আহ, অন্য না, টেকনিক্যালি বিষয়টা আমার কাছে ভালো লাগছিল, টেকনিক্যালি বিষয়টা। কারণ এই তমিজউদ্দিন কিন্তু প্লেই করে নাই, তমিজউদ্দিন কিন্তু প্লেই করে নাই, বুঝছেন আশাফ ভাই? এই তমিজউদ্দিন প্লেই করে নাই, দেখেন না আপনি বটম সাইডটা দেখেন একই জায়গার মধ্যে, এটা প্লে করেই নাই। তবে হ্যাঁ, এই তমিজ টেক্সটাইল যদি প্লে করে, এর কারণ আছে, টেক্সটাইলের মধ্যে সিমটেক্সটাই সবচেয়ে বেশি মারাত্মক গেম করছে। তো এখন যে জায়গাটা সিমটেক্স, এটা সাপ্লাইয়ের জায়গা, ডোমিনেন্স সাপ্লাইয়ের জায়গা। এখন এই তমিজউদ্দিন যে ভলিউমটা করছে বা যে টানটা হচ্ছে, এখন রিটেস্ট হয়। আমি বিশ্বাস করি যে যেহেতু একটা সাপোর্ট লেভেলে, কেন বলছি, আপনার এই এআইএল বিছাসারি যখন 47 লেভেলে ছিল, এবং তখন এই খান ব্রাদার্সটাও 113 টাকার ঘরে, আমি বলছি যে এইগুলা যদি পড়তে হয়, আগে উপরে একটা প্লে করে তারপরে পড়বে। তো বিছাসারি 47 থেকে 60 টাকা গেছে, এআইএল 47 থেকে 62-63 টাকা গেছে, খান ব্রাদার্স 113 টাকা থেকে 165 টাকা গেছে, গেছে কিনা? এবার পড়ে গেছে, কোনো সমস্যা নাই। তো এখন এই তমিজউদ্দিনের কথা বলি, যেহেতু এখানে একটা ভালো সাপোর্ট ক্রিয়েট করেছে, সে কিন্তু আমার কাছে কেন মনে হচ্ছে, বা আমার কাছে যেটা ওই যে সিস্টেমের কথা বলেছে, ওই সিস্টেম অনুযায়ী তমিজউদ্দিন এখান থেকে একটা প্রফিট দিয়ে যাবে। আপনি যদি 172 না 71 করে কিনছেন, তাহলে যদি গেম হয় আপনার 172-71-এ যদি কিনা থাকে, তো এটা কোথায় গিয়ে যাইতে পারে, সেই জিনিসটা একটা আপনার চিন্তার বিষয়। যেহেতু একটা সাপোর্ট লেভেলে আছে, এখান থেকে কম বেশি বাজার ঘুরলে এটার একটা মুভমেন্ট আমার কাছে মনে হয় এটাও আসবে। ওই যে ইয়ের মতন, আপনার মনস্পুলের মতন, এগুলা ক্যালকুলেটেড বিষয়, এগুলা হিসাব করতে হবে আপনাকে। 171 টাকা কিনছেন, এখন যদি এখান থেকে রান করে আপনার, ভাই আপনি, আমার আমার দৃঢ় বিশ্বাস আশরাফ ভাই, আপনি 171, যদি এখানে আরো কিছু কিনে যদি স্টকটার প্রাইসিং কমান,
80-82 টাকা আপনি পাবেন, আমার দৃঢ় বিশ্বাস। কেন? এর আগে পরে কোনো সাপ্লাই তেমন একটা নাই এগুলা। এই 150 টাকা একটা ধাক্কা আছে, 150 টাকা একটা সাপ্লাই আছে। আর বাজার যদি একটু সাপোর্ট পায় তাহলে এই গ্যাপটা ফিল আপ করে 180-82 টাকার দিকে বড় ধরনের সাপ্লাই। তা আবার কেন যেন বিশ্বাস, যদি বাজার সাপোর্ট পায় এবং যে ভলিউমটা এখানে করেছে এবং এখানে রিটেস্ট যেটা চলছে, এই রিটেস্টের পরে এটা ইউটার্ন আসলে প্রথম ধাক্কা 150 টাকা আপনি পাবেন। এই 150 থেকে এই লেভেলটা 150, 150-55 লেভেলটা আপনি পাবেন। ঠিক আছে, এই তমিজউদ্দিনের কথাটা আমি আপনাকে বললাম। আমার কাছে এই জিনিসটা খুব ভালো একটা হিসাবটা বনছে কামাল হোসেন ভাই। আপনার অনুরোধটা কোথায় করছেন একটু আমাকে একটু দেখান। আমি আসলে উপরের দিকে ইয়ে চলে যেতে, আমি একটু খুঁজে বের করতে গেলে অনেক সময় হারিয়ে যায়। তো মনোস্পুলের ডিটেলসটা বলছি, তমিজউদ্দিনের ডিটেলসটাও বলছি। যেই সাপোর্ট লেভেলের যে জায়গা আছে এখান থেকে তো পড়বে, পড়ার জায়গা আমি দেখি না, কিন্তু এখান থেকে একটা আপ দিলে ভালো একটা ইয়ে আসবে ভাই। কামাল হোসেন ভাই, আচ্ছা আপনি যে কথা বলছেন যে আপনার লাইভ দেখে, রাইট, ঠিক আছে, আপনি যেটা বলছেন দেখাইলে ভয় লাগে। আমি আসলে স্ক্রিনে স্ক্রিনে এই যেগুলা খুব আজে বাজে শেয়ার বা যে স্টকগুলা যে বেশি একটা দুর্বল বা খারাপ ইয়া, এই স্টকগুলো আমি সিনেই আনি না মাঝে মধ্যে অতি অতি রিকোয়েস্ট আসে, জাস্ট আমি দেখায় দেই অল্প কিছু সময়ের জন্য। এই বন্ধ কোম্পানিগুলোতে আপনার, যদি আপনি আমার প্রিভিয়াস লাইভগুলো দেখে থাকেন কামাল ভাই, আমি কখনো এক 6-7 মাস যাবত লাইভে আসছি, কেউ বলতে পারবে না। আমি অলওয়েজ সতর্ক করি যে এই শেয়ারটা হাই রেঞ্জে, আমি আপনাদেরকে সতর্ক করি এইসব শেয়ার থেকে দূরে থাকেন। আবার যেগুলো বটম সাইডে আছে, ভালো শেয়ার আছে, ফান্ডামেন্টাল শেয়ার আছে, ওইগুলোতে আপনাদেরকে আমি সবসময় নজরে আনার চেষ্টা করি, যে অন্তত আপনার পুঁজিটা সেফ থাকবে, আপনার এখানে ক্ষতিগ্রস্ত হবেন না কামাল ভাই। এই জিনিসগুলা আমার এই শুরু থেকে। তো এখন যে জিনিসগুলো আমি কখনো এগুলো সিনে আনতে চাই না বা আপনাদেরকে সবসময় সতর্ক করে আসি, যে বিষয়গুলো নিয়ে, যে এইখানে ভাই কিনা বেচার তো দায়িত্ব আপনাদের। আমি বলতে পারি আপনাদের আহ, শিখার জায়গায় বলি, বা এই স্টকগুলা ভালো লাগে আপনারা জেনে শুনে বুঝে নিজ দায়িত্বে বাই সেল করবেন। এর পরেও রে ভাই, কিছু মাথা মোটা আছে, কিছু মানে গবেট আছে, আইসা উল্টা পাল্টা কমেন্ট করে মেজাজটা খারাপ করে দিয়ে যায়। এত পরিশ্রম আপনাদের জন্য করি, যেখানে কিছু কিছু স্টুপিড গুলো আইসা যে কথাগুলো বলে আমার খুব কষ্ট লাগে রে ভাই। নিজের অন্তরের থেকে একদম খোলা মনে যা কিছু আছে দেখাই, শিখাই, বুঝাই, এরপরও যদি আসলে সামাজিক জীব তো, অসামাজিক কথাবার্তা শুনলে ভালো লাগে না। এই যে আনন্দ করে এই যে গান গাইছি বা ইয়ে করলাম আপনাদের সাথে, আপনারা যারা আছেন এখন, যারাই থাকেন আমার সাথে, সবাই পুরানো মানুষ এবং ধৈর্য সহকারে শুনেন আমার কথাগুলো, এবং শোনার জন্য আগ্রহ থাকে আপনাদের, যার কারণে আসি আপনাদের জন্য। কিন্তু যারা এই ধরনের চিন্তা ভাবনা করে আসে, তারা আজীবন লোকসান লোকসান লোকসানই থাকবে। একটা কথা বলি, নেগেটিভ ইম্প্যাক্ট, আপনি যদি আধ্যাত্মিক বা কিছু মানে কোরআন হাদিসের বা আপনারা যদি কিছু তথ্যভিত্তিক জিনিস জেনে থাকেন, আল্লাহ রব্বুল আলমিনের যে কথা বলেছে যে লা তাকনা তুমি রহমাতিল্লাহ, তোমরা আমার রহমত থেকে নিরাশ হইও না, এটা যে কতটা পজিটিভ পাওয়ার আপনারা জানেন। নেগেটিভ ইম্প্যাক্ট যাদের থাকে আইবিপি ভাই, কামাল ভাই, এই যে আপনার আইবিপি কামরুল ভাই, বাজার ঘুরলে আইবিপি ভালো হবে আমি বলছি, দেখেন আপনি ভালো হবে। এই যে শেয়ার এখানে থাকবে না, ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যাল, এটা ভালো হবে। ধৈর্য আপনার কতটুকু থাকবে জানি না, আপনি কতটুকু রাখতে পারবেন। একটা সময় বিরক্ত হয়ে বেচেও দিবেন। এই সেন্ট্রাল ফার্মা, গ্যামলিং শেয়ার, এগুলা
যেসব রেট এখানে থাকবে না, 11-12 টাকা দিয়ে যাবে, আইবিপি আরো উপরে যাবে। আমার তো যদি দেখি টাইমিং বলতে পারবো না, আমি আমি বলতেছি এটা 15 থেকে 18 টাকার ঘরে যাবে। আপনাদেরকে আমি বলি এই যে জুলাই মাসে জুলাই মাসে আপনারা অনেকে ইন্ট্রাকো এই কপারটেক আর নাহিকে আপনি আমার প্রতিদিন জ্বালাইছেন ভাই, কত যাবে কত যাবে বলছি, এটা 22-এর সাপ্লাইটা পার করবে, 22-এর সাপ্লাই করে 28 টাকা ইন্ট্রাকো, 28 টাকা, 32 টাকা পর্যন্ত রেঞ্জ দেখি, এখনো পর্যন্ত সে ইন্ট্রাকো উপরে আছে। ওয়ালাইকুম আসসালাম ইব্রাহিম ভাই, দেরি করে ফেলছেন আপনি আজকে। তো ওই যে ইন্ট্রাকো ঠিকই উপরে গেছে, নাহিকাপও গেছে, শুধু কপার টেকটা 22 টাকা পার করে টিকতে পারে না, 24 টাকা পর্যন্ত গেছে গেছে। আপনার এই এই যে কথা বলছি, এই আইবিপির কথা যেটা বলছি, আপনারা হয়তো এখন বিশ্বাস করতে পারতেছেন না। ওই যে কামাল ভাই অস্থির, মানে মানে উনি অন্ধকার দেখে আর আমি আলো দেখি। বাজার যত তলানিতে আসে আমি তত আলো দেখি, বাজার যত তলানিতে আসে তত আমি আলো দেখি, আর বাজার যখন উপরে যায় তত আমি অন্ধকার দেখি। আমি বাজার যত উপরে যায় তত অন্ধকার দেখি। আপনাদের মনে আছে কিনা জানি না, বা মনে রাখছেন কিনা, এই বাজার যখন এই 5,600-র ঘরে ঘোরাঘুরি করছে, আমি বারবার সতর্ক করছি, বারবার বলে আসছি, বারবার বলে আসছি, একটা জায়গায় বারবার ঘুরতেছে, উপরে যাইতেছে না, একটা সপ্তাহ যাবত আমি বলছি আপনাদেরকে সামথিং ইজ রং, সামথিং ইজ রং। লাস্ট একদিন আমি নিজে ভিডিও করে বলেছি, আমার ওই ভিডিওটাতে আপনি ওই আমার প্রোফাইলে ঢুকে আমার রিলসগুলোর মধ্যে গিয়ে দেখবেন, একটা শুক্রবার দিনে আমি নিজে লাইভ করে বলছি যে বাজার 1400 থেকে 1200, 1100, 700 নামতেছে, সাবধান থাকেন, বাজার সাইডওয়েজে চলে গেছে। এটা কবে বলছি জানেন? এই 7 তারিখ, 8, 7 তারিখের পরে 9 তারিখ, এই যে 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখ, সম্ভবত যে কোনো একটা শুক্রবার ছিল সেদিন। ওই দিন আমি বলেছি যে লেনদেন যেহেতু কমে গেছে, সামথিং ইজ রং, বাজার সাইডওয়েজ চলতেছে। খুব সম্ভবত আমি পোস্ট দেখি 11, এই যে আমি ঠিক কবে বলেছি আপনাদেরকে বলি আমি, সেই ইয়েটা 11, 14, 12 তারিখে আপনি আমার এই সেপ্টেম্বরের 12 তারিখের ভিডিওটা দেখেন, শুক্রবার রাত 10টার সময় আমি ভিডিওটা আপলোড করেছি যে সামথিং ইজ রং, একটা জায়গায় ধরে ধরে ফিডিং হচ্ছে, বাজার মনে হয় কারেকশনে যাচ্ছে, সাইডওয়েজে যাচ্ছে, সাবধান। যদি বিশ্বাস না হয় আমার ওইখানে গিয়ে দেখে আসেন, 12 তারিখ, সেপ্টেম্বর মাসের 12 তারিখের আমার পোস্টগুলো দেখেন। আমি আপনাদেরকে সতর্ক করি, বলি যেটা আমার কাছে লাগে। কিছু কিছু জিনিস ওপেনলি বলাও মুশকিল হয়ে যায়, বলতে গেলে বিপদ হইতে পারে। আমি ইশারা ইঙ্গিতে অনেক কিছু বুঝাই। আপনার বাজারে এই মুহূর্তে আমি আলোর মুখ দেখি, আলোর মুখ, বুঝছেন? আপনারা দেখেন অন্ধকার। আবার বাজারে এইখানে যখন গেছে তখন আমি অন্ধকার দেখছি, কেন পার করতে পারতেছে না, সামথিং ইজ রং। আমি ওই সময় বলছি কথাটা, যদি বিশ্বাস না হয় আমার 12 তারিখ, সেপ্টেম্বর মাসের 12 তারিখের পোস্টগুলা দেখে আসেন। আর যে বেকুবরা আমার নিয়ে এই ধরনের বাজে মন্তব্য করে, ওই বেকুবরাও যায় দেখে আসুক আমি সতর্ক করছি কিনা। এখন আপনারা অস্থির হয়ে যান, এই যে আনোয়ার গেলবনাইজিং এর লাফালাফি দেখে অস্থির হয়ে গেছে। হইতে পারে বহু কিছু, কিন্তু যখন আপনারা বাসটা দিয়ে দেবে তখন আপনি আবারও হাই হতাশ করবেন। বাজার আমার তো এটা দেখার দরকার নাই। আমি আনোয়ার গ্যালভানাইজিং এর ইপিএস 12 টাকা মাইনাস, 2 টাকা ফেক ইপিএস দিয়ে হঠাৎ করে তারা ফার্স্ট এক কোয়ার্টারে 2 টাকা লাভ করে ফেলেছে, আরো দিনের চেরাক পেয়ে গেছে তারা। এই জায়গায় সাপ্লাই জোন বলছি, একটা ধাক্কা দিছে, আরেকটা ধাক্কা দিবে, খাওয়াইবো, কয়েকদিন রাখবে, উপরে আটকা আছে তারা। আলোচনা 86 টাকা যখন অনেকে আলোচনা করছে, বলছি যে 105-107 টাকা দিয়ে সাপ্লাইটা ভাঙতে পারলে 126 টাকা যাবে, তবে এর উপরের দিকে এটার একটা হিস্ট্রি বলছি যে এটা বিশাল গেম হয়ে আসছে। যেসব শেয়ার গেম হয়ে আসে ওটার উপরে তেমন একটা গেম হয় না। এখন ওরা যারা কিছু গেম, হয়তো মামুরা বা ওই মালিক পক্ষ কিছু আটকা ছিল, এই নিচের লেভেলে আয়সা এখানে কিছু কালেকশন করছে, একটা ধাক্কা মারছে, 84 থেকে আনছিল 57-58 টাকা পর্যন্ত, আইনা এইখান থেকে উঠায়
এখন খাওয়াইতেছে, এই জায়গায় খাওয়াইতেছে যে এই স্পষ্ট বাণীটা দেয় এই ভলিউমগুলা, এই স্পষ্ট বাণী দেয় এই ভলিউমগুলা। অনেকে ভাবেন যে উপরে ভলিউম করলে এটা মনে হয় অনেক কিছু, না ভাই, এটার বোকার। আমার সব সময় যখন একদম একটা সাইডে এসে যখন ইউটার্ন আসে, এই যে তমিজউদ্দিনের কথা বলছি, ভাল লাগছে আমার কাছে। আমার কাছে মনস্পুলেরটা ভাল লাগছে। এগুলা গেমই হয় নাই, একটা ভলিউম উঠছে মাত্র, শুরু হয়েছে। এই প্যানিনসুলা, এই প্যানিনসুলার ভলিউম যখন টাইনা উঠায় একটা ভলিউম করছে, আমার কাছে এখন ভাল লাগছে। এই শেয়ারটা বলছি যে আপনাদের অনেক আলোচনায় এই 12 টাকার ঘরে আনছি না, এরপরে এই জায়গায় বেশ একটা সময় পার করছে সে, এখন সে উপরের দিকে যাওয়ার জন্য ধাপে 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 আস্তে আস্তে যাবে। এখন গেলে কোথায় যাবে? একটা ঘর আছে এই 16 টাকা 17 টাকার ঘরটা, আপনাদেরকে এটাও বলছে এখানে একটা সাপ্লাই জোন আছে এই 17-18 টাকা। এই সাপ্লাই জোনটা পার করলে 22 টাকা 23 টাকার ঘরে বা 24 টাকা পর্যন্ত এই শেয়ারটা তো ডাবল প্যাটার্নের শেয়ার হয়ে আছে। অন্ধের মতন ছুটেন আপনারা গেমলিং এর শেয়ারের পিছনে, কত জিনিস রয়ে গেছে নিচে যা ফিউচার আপনাদেরকে অনেক কিছু দিবে, দেখায় দেই, কিন্তু ধৈর্য আপনাদের নাই, কেনার পরে বাড়ে না কেন, বাড়ে না কেন, বাড়ে না কেন। এটা ভাই, আমি তো পার্সোনাল বিজনেস আমার সাথে যারা করে, আমার গ্রামের কিছু আছিল আগে, ছোট ভাই ব্রাদার, ওদেরকে নিয়ে করতাম, অনেক বুঝায়া বুঝায়া ইয়ে করছি। নাসির ভাই, বাজার আস্থার সংকট না, আস্থার সংকট কি জানেন? বলে যে বাজারে টাকা নাই, মানি সমস্যা, মানি সমস্যা, এই সমস্যা সেই সমস্যা। তো বাজারে যখন 1400 কোটি টাকা 1500 কোটি টাকা লেনদেন হয়, তখন মানিগুলা কোত্থেকে আসে? গাছের থেকে ঝাড়া দিয়ে নিয়ে আসে, গাছের পাতার থেকে, মানে গাছ থেকে ঝাড়া দিয়ে টাকাগুলা কুড়ায় নিয়ে আসে। এখন টাকা নাই, টাকা কই গেছে? বাংলাদেশি টাকা কি অন্য ইংল্যান্ড জাপান আমেরিকা চলে? টাকার জায়গায় টাকা আছে। এইটা আস্থারও সংকট না, এখন কালেকশনের মানে সময় চলতেছে, ওরা ঠিকই আপনারা ঝাঁকি মুখি মাইরা আপনারা আরো দরকার হলে আরো 1 মাস সময় লাগাবে, 2 মাস সময় লাগাবে, তারপরে আপনার থেকে চিপাইয়া রস নিয়ে এরপরে যখন উঠবে তখন বলবেন যে চেয়ে চেয়ে দেখলাম তুমি চলে গেলে, আমার বলার কিছু ছিল না, না গো, আমার বলার কিছু ছিল না, আপনাদের বলার কিছু থাকবে না, ঠিকই চেয়ে চেয়ে দেখবেন। তো এই যে কথাগুলো মানে খুবই মার্কেট রিলেটেড গুরুত্বপূর্ণ কথা, আপনারা দেখেন মার্কেটে তো আমার চেয়ে আরো অনেক জ্ঞানী গুণী, আরো অনেক বড় বড় এই টেকনিক্যাল অ্যানালাইসিস বলেন, মার্কেট নিয়ে কথা বলার মতন আরো বড় বড় জ্ঞানী গুণী লোক আছে এই মার্কেটে। এই বিপদ মুহূর্তে কয়জনকে আপনারা খুঁজে পাচ্ছেন? না, আলমগীর ভাই, পুরানা ছবি মাইরা একটু মজা নিলাম, ছবির মধ্যে লোকেশন দিয়ে দিছি, আবার বলছি এটা হোটেলের নাম কি আর কোন জায়গায়। তো পোস্টে দেখলেই তো দেখে যে ওইখানে 5 বাই হোটেল সিলেট। তো এই জিনিসগুলো, যে কথাগুলো বলছি, যে আমি এই পাগলায় এই পড়ন্ত মার্কেটে আপনাদেরকে এই মার্কেট সম্পর্কে আলোচনাগুলো করতে আমার আরো বেশি সুবিধা হচ্ছে যে আপনারা অন্তত এই জায়গাতে এই সময়ের মধ্যে বাজার এখন সমস্যার প্রবলেম, বাজার এখন ঠিকই বলছেন, ফিউচারের ভবিষ্যতে এই সমস্যার প্রবলেম থাকবে না। তো একটা জিনিস ওই সময় বলছি যে মানে আপনারা যারা আছেন যে এরূপালি লাইফ নিয়ে কি বলবেন, 85 টাকা আসছেনি এটা কোন? এই মার্কেট সেকেন্ডারি মার্কেট মানে ম্যানুপুলেটেড মার্কেট, ম্যানুপুলেশন এখানে, কে কার, মানে যে যত এক্সপার্ট সে তত এখানে সাকসেসফুল। আমার লাইভের শুরুতে যারা ছিলেন তারা কেউই ধোকায় পড়েন নাই, বিশেষ করে আমাকে যারা মনে প্রাণে বিশ্বাস করছেন, এখনো আছেন, তারা এখনো ধোকায় পড়েন নাই। কিন্তু আমার এখানে লাইভ দেখে গিয়েও এ রূপালী লাইফ কিনছে, TILIL কিনছে, এত বোঝানোর পরে এই মানুষগুলোর যেহেতু ধরে রাখতে পারে নাই, এদেরকে আর ধরে রাখা কোনোভাবে সম্ভব হবে না। তো এই যে জায়গাগুলোর মধ্যে, ভাই, আমি আপনারা আমার কথা সবাই শুনেন, আমার কথা
রাইট। তো এখন আপনাকে গান টানও কিছু শুনতে পারি না, খালি আমি শুনাই আর বলি। আপনাকে গান আল্লাহ যদি বাঁচায়, একজন একজনের ধইরা পিকনিকের মধ্যে গান গাওয়ায় ছাড়বো আমি। আমার পিকনিকে অংশগ্রহণ যারা যারা করছেন, 150 মানুষ আছে, 150 হয়ে গেছে টিপু ভাই। বেতাকান লয়া কমু গান গাইবেন, এই যে আমার লাইভে আপনারা গান শুনছেন, এবার আপনারা আমারে গান শুনাইবেন। ওয়ালাইকুম আসসালাম কায়ুম ভাই। তো এখন আপনাদেরকে এই লাইভে গান শুনাইছি, কৌতুক বলছি, জোকস বলছি। এই বিপদগ্রস্ত মুহূর্তে আপনাদেরকে মনের একটা খোরাক মিলাই দিছি। তা আমার পিকনিকে আইবেন তো আপনারা, আপনাদেরকে কেড়ু খাওয়ামু, কেড়ু খাওয়ায়া তারপরে গান গাওয়ামু, বুঝছেন? তো ধন্যবাদ আহমদ ইমতিয়াজ ভাই। এই কামরুজ্জামান ভাই, আপনি তো এই এটা তো আমি এই ফার্স্ট টাইম নিয়ে একবার না কয়েকবার আলোচনা করছি। আর কি আলোচনা শুনুন, মাজার এক জায়গায় কাইতে হয়ে রয়েছে, এটার আলোচনার কি? এটার এই এখনকার গতি হয়েছে 19.80 90, 22 টাকা, 21 টাকা 80 90। এই এই কাহিনী আমি বলছি। আচ্ছা ঠিক আছে। তো এখন ফার্স্ট প্রাইমের কাহিনী মাথায় গাইতে রাখেন আপাতত। কলজার লগে গাতি রাহুম তোমারে ও ননাই রে। এ টিপু ভাই, আপনি একটু কলজার লগে গাতি রাখুম ওই শেফালি ঘোষের গানটা একটু গাইয়া শুনাই দেন সবাই রে। কেমনে গাইবেন এটা আমি জানি না, শুনাই দেন। সিনার লগে গাতি রাহুম তোমারে ও ননাই রে, কলজার লগে গাতি রাহুম তোমারে। ঠিক আছে নি? আজকারে ভাই আপনারা, আপনার মার্কেট যে মন খারাপ করছেন, এডিরে আজকে উসুল করে দেব। টিয়া বাড়ান, টিয়া বাড়ান। এই যে গান গাইছি ভাই, বালা কথা, আমার বকশিস পাঠান। কোনো কথা নাই, বিকাশ নাম্বার দিতেছি। এই টিপু ভাই, আমার বিকাশ নাম্বারটা দিয়ে দেন। এই যে গান গাওয়াইছি, গাওয়াইছেন আমারে। গান গাইছি। আহ, আমি গান গাইছি, এই কৌতুক কইছি, আমারে বকশিস পাঠান তাড়াতাড়ি যারা শুনছেন আমার গান। রহিম আপা, আপনারা আমি মাইক দিব। আপনি তো পিকনিকে আইতেছেন, আল্লাহ যদি বাঁচা আপনি গান গাইবেন। ইয়াস, সাবিনা ইয়াসমিন আপা আইব, আমার শিউলি আপা আসবে। ওনাদেরকে বলবো যে গান গাইতে হবে, আপনি করে গান গাওয়ামো। আনোয়ার ভাই, আমি একটু এই ইন্ডেক্সের বিষয়টা একটু বলি। আপনার যে রাহুল সি আছে না, রাহুল সির কথা আমি বলি। ওনার এই প্রোফাইলের নাম রাহুল সি। উনি একটা চার্ট আঁকছেন, আমি সেই চার্টের বিশ্লেষণ আমি নিজে দেখছি। 4,975 লেভেলটা টাচ করে যদি বাজার উঠে, সুন্দর একটা রিদম পাবে। 4,974 বা 75। আমি ওনার চারটা দেখছি, আমার কাছে ভালো লাগছে। এবং বাজারের যে চারটা, এই আপনাদেরকে আমি একটু দেখাই। মজার কথা বলছেন, আমি স্টক নাও, উনি 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 ওনার ধাইসে উনি প্রতিদিন আলোচনা বা এই বিষয়গুলো নিয়ে সবসময় বলেন। স্টক নাওর যিনি ইয়ে করেন, এই যে ইন্ডেক্স আপডেট প্রতিদিন দেয়, আমি ওনারটা দেখি। আমি ওনারটাও দেখি না যে তা না। উনি জাস্ট ক্যান্ডেল হিসাব করে ওই উনি কখনো কোনো স্টকের কথাও বলে না, এটা ভালো গুণ। উনি সবসময় মার্কেটের ধারণা অ্যানালাইসিস করে। তো ওনাদের তো একটা প্রফেশনাল বিজনেস আছে, যে মান্থ ওই যে 3 বছরের একটা প্যাকেজ থাকে, সম্ভবত কত, 3,000 টাকা, 3600 টাকার প্যাকেজ। 2 বছর না 3 বছরে 3,000, ওটা ওনাদের বিজনেস পার্ট। তো ওনারা ওই যা কিছু বিশ্লেষণ স্টকের যেগুলো করে ওইগুলা, আমি অন্য আরেকজন, আমি কখনো এই আহ, টাকা খরচ করে এইসব ইয়া করি না। আমি এই মার্কেটের এই এই চার্ট প্যাটার্ন, আমার গুরু হচ্ছে আমার এই বাজার। আমাকে শিক্ষা দিছে, যেখানে ধাক্কা খাইছি সেখানে আমি শিক্ষা দিছে। এই গুরু হচ্ছে আমার বাজার। আর মিজান শরীফ ভাইয়ের টেকনিক্যাল অ্যানালাইসিস গুলো থেকে আমি অনেক কিছু শিখছি। রাহুল সির ওখান থেকেও আমি অনেক কিছু বুঝতে পারছি এই বিষয়গুলো। রাহুল সির যে
এই যেটা, কারণ একটা কথা বলি, একসময় বর্ষিয়ান রাজনীতিবিদ যারা ছিলেন সিনিয়র, যেমন সাইফুর রহমান বলেন বা আরো আরো ছিলেন, তো ওনারা একটা লেভেলের ওই টাইমের ওই অর্থনীতির সাথে ওনাদের একটা সামঞ্জস্য ছিল। তো এখন ইয়াং জেনারেশনের ভিতরে আরো এক্সপার্ট, যেমন আমিও, ধরেন ইয়াং জেনারেশনের মধ্যে আমিও এই মার্কেট থেকে যতটুকু শিখছি, আমার কিছু ভিন্নতা আছে, এই আপনার মিজান শরীফের কিছু ভিন্নতা আছে, এই যে স্টক নেওয়ার ওদের কিছু ভিন্নতা আছে, রাহুল সির সাথে ভিন্নতা আছে, কিন্তু রাহুল সির সাথে আমার সাথে অনেকটা কাছাকাছি। ওনার ইয়েগুলো ভালো লাগে। এই খান ব্রাদার্স নিয়ে রাহুল সি আর আমি বলছি, এই বাজারের মধ্যে খান ব্রাদার্স নিয়ে রাহুল সি আর আমি সবার আগে আমি বলছি, তারপর রাহুল সি বলছে এই শেয়ারটা যে নিচে আসবে, যে 113 টাকা ভাঙলে শেয়ারটা 100 টাকার নিচে আসবে, এবং কোন কোন লেভেলে আসবে। এখনো আমি বলতেছি যে এই আপনার ইয়েটা খান ব্রাদার্সটা 64-65 টাকা, আরো নিচেও আছে, আরো নিচেও দেখতেছি আমি। সুতরাং এগুলো আমি তো বলে আসছি, এবং এই যে জায়গা, নতুন নতুন জায়গাগুলো, নতুন নতুন বিশ্লেষণগুলো, এখানে রাহুল সি আছে, আমি আছি, আরো কয়েকজন, নয়ন আছে, তারপর মৃদুমন, এরা কিন্তু সরাসরি, শুধু রাহুল সি আর আমি এই গ্রাফ নিয়ে আলোচনা করি, আর রাহুল সি চার্ট একে একে পোস্ট করে। উনি ভিডিও খুব কম দেয়, রিলস টিলস দুই একটা দেয় দেখি, কিন্তু ওনার এই ক্রাইটেরিয়াগুলো আমার কাছে ভাল লাগে। মিজান ভাইয়েরটা একটু ভিন্ন ধর্মী, উনি একটু আন্তর্জাতিক আরো উপরের লেভেলের, বা উনি সবসময় হায়ার হাই প্রাইসের মধ্যে, মানে ব্রেকআউটের জায়গায় যেটা বলে বাই করতে, আর আমি বলি ব্রেকআউটের মধ্যে সেল করতে। মানে সাপ্লাই জোনে আমি সেল করতে বলি, আর ওনারা বলে যে সাপ্লাই জোন পার হলে বাই করতে। আমি সাপ্লাই জোনের পার হলে বাই করব তখনই যতক্ষণ পর্যন্ত সাপ্লাই জোনের উপরে সে ভালোভাবে অবস্থান না নেয়। এইখানে আমার কিছু পার্থক্যতা আছে। যে আপনার টেকনিক্যাল যে যত বেশি শিখবে, আপনার স্কুল লাইফে যে শিক্ষক ছিলেন তিনি ওই ওই সময়ের জন্য সেরা শিক্ষক ছিলেন। তারপরে ওনার স্টুডেন্টরাও আরো অনেক এক্সপার্ট এক্সপার্ট হয়ে উপরে গেছেন। সব জায়গায় এক জায়গায় থাকবে তা না বিষয়টা। রাইট, ঠিক বলছেন। এই প্রিভিয়াস গভর্নমেন্ট কখনো কল্পনা করে না, কারণ 91 সাল থেকে বা বাংলাদেশ স্বাধীনের পর থেকে এই যে লুটতন্ত্র যাই কিছু হয়েছে, ক্ষমতা কেন্দ্রিক যাই কিছু হয়েছে, 2024 সাল পর্যন্ত যে এই একটা ধারায় পালাক মানে পালাক্রমে, মানে এক দল লুটেরা গেছে, আরেক দল লুটেরা আসছে, এক দল লুটেরা গেছে, আরেক দল লুটেরা গেছে। এই জেনজি যে ঘটনাটা ঘটাইছে, এই জেনজি ঘটনাটা ঘটাইছে, এটা তাদের ধারণা কেন ছিল না? হ্যাঁ রাহুল সি, হ্যাঁ রাহুল সি, এই ঠিক আছে, রাহুল সি একটা সুন্দর একটা ছবি, স্মার্ট একটা ছবি আছে, ইয়েলো টাইপের একটু ছবিটা, ইয়েলো, এই সম্ভবত স্পোর্টস ইয়ে পরা, ওর ইয়েটা ভালো। আমার ওনার ওই চার্ট যেগুলা এঁকে দেয় এগুলা ভালো। তো যে জিনিসটা আপনার, এই যে এখন যে পরিবর্তন, আপনি দেখেন ফেসবুক অনলাইনে কোন একটা দলের নেতা যদি, পুরানা নেতার যদি বেফাস কথা বলে ফেলে, তার কমেন্টগুলো পড়লে বোঝা যায় যে তাদের জনপ্রিয়তা কতটা তলানিতে গেছে। আমরা নতুন কিছু চাই ভাই। ওই শরিয়া শব্দটা বলাতে জামাতি বলে, কিন্তু সেটাকে যদি বলি যে ন্যায় বিচার চাই, তাহলে আর জামাতি বলে না। তো এই কারণে কথা, আমাদের যে জিনিসগুলো নিয়ে আলোচনা করি আমি ফান্ডামেন্টাল সাইড রেখেই কথা বলি। তো এই রাহুল সির যে জায়গাটা বলছে যে 4974, কেন বলছে সেটা আপনাদেরকে একটু ব্যাখ্যা করে দেই লাস্ট মোমেন্টে। এই দেখেন, একটা এই একটা ছোট্ট একটা ক্যান্ডেল, ছোট্ট একটা ক্যান্ডেল দেখছেন? এটা, এই যে একটা ড্রাগন ফ্লাই বলা হয় এটাকে, সম্ভবত এই ক্যান্ডেলটাকে ড্রাগন ফ্লাই বলা হয়। তার নিচে শ্যাডো বেশি, উপরে শ্যাডো কম, মাঝখানে হালকা একটু প্যাটার্ন দেখা যায়। ঠিক আছে, ড্রাগন ফ্লাই প্যাটার্নটার পরেই বাজারে একটা ভালো রিদম আসছে এখানে। এটা কেন হয়েছে, এটা বাছাই করতে গেলে আপনাকে আরেকটু পিছনে যেতে হবে। কেন এই কথাটা বলছে, কেন বলছে এই ড্রাগন ফ্লাইট কথাটা, এই রাহুল সির জিনিসগুলো আমার কাছে, আমি ফলো করি ওনার
এই চার্টগুলা, যেটা মিজান শরীফ ভাইয়ের সেই একটু ব্যাকডেটেড হিসাব, তো এই কারণে আমার ওই একটু পার্থক্য হয়ে যায়। আমি ওনাকে শ্রদ্ধা করি, অনেক অনেক ভালো মানুষ, ওনার টেকনিক্যাল ইয়েগুলো ভালো, কিন্তু আমাদের বাজারের জন্য ওনারটা প্রযোজ্য না। আমাদের বাজারের জন্য হয়েছে আমি যেভাবে আপনাদেরকে দেখাই, বা আরো কয়েকজন আছে, রাহুল সি আছে, বা এটা পার্থক্য আছে, একটু পার্থক্য আছে। তো এখন এই দেখেন প্রিভিয়াস হিস্ট্রিতে আমি 2019 সালের দিকে যদি যাই, এই দিকটাতে, এই বাজার যখন একটা প্যাটার্ন থেকে উঠে একদম 19 সালে, ওই যে কামাল ভাই বা যারা আপনারা ওই যে তলানি দেখেন নাই বা আলো দেখেন না, এই দেখেন 2019 সালে বাজারে মারতে মারতে 3,900 ঘরে নিয়ে আসছিল, মনে আছে আপনাদের? না, 3,900 না, 3,600 আনছিল, 3,600 19 সালে। আগের ইয়া যখন বদলি হয়ে যায় যায় অবস্থায়, তখন এই এই জায়গায় নিয়ে আসছিল 3,600। তো 3,600 থেকে 6,200 পর্যন্ত নিছিল এই শিবলির উভয়তে। তো ওই জায়গার যে প্যাটার্নটা আছে না, এই প্যাটার্নের মধ্যে এই জায়গাটাতে যে রাহুল সিং যে জায়গাটা ধরছে, আমি একদম খুব ভালোভাবে বিচার বিশ্লেষণ করছি এই জায়গাতে। এইখানেও একটা এই সেম ড্রাগন ফ্লাই আছে, এটা ওই টাইপেরই এখানে একটা ক্যান্ডেল আছে। এই কয়েকটা ক্যান্ডেলের একটা সামঞ্জস্যতার মধ্যে যে ফিবোনাচি দিয়ে উনি যে গ্রাফটা আঁকছে না, চমৎকার গ্রাফ আঁকছে, যে এখান থেকে যদি ইউটার্ন আসে তাহলে খুব বেশ ভালো একটা রানে আসবে। আর বলছে যদি না হয় তাহলে এখান থেকে যদি উপরে উঠে হয়তো বেশি একটা টিকতে পারবে না। তো আমরা যদি ধৈর্য ধরতে পারি, আরো যদি এখান থেকে বেশি না তো 25-30 পয়েন্ট, যদি 30-35 পয়েন্ট ফালায়, যদি এটা তার ফুলফিল ক্রাইটেরিয়া ফুলফিল করে উঠায়, সেটা ভালো, নাকি এখন উঠায় 2 দিন পরে আবার ফুটুস করে ফালায় দেওয়াটা ভালো? ঠুস করে পদ্মা সেতু থেকে ফালাই দেওয়া ভালো, নাকি সেতুর নিচ দিয়া গিয়ে গোসল টোসল কইরা পদ্মা সেতুতে উঠা ভালো? টুস করে ফেলে দেওয়া ভালো, নাকি ওই পদ্মা সেতুর নিচ দিয়া গিয়া গোসল টোসল কইরা এরপরে পদ্মা সেতুতে উঠা ভালো? কোনটা ভালো? এবার আপনারা বিচার বিশ্লেষণ করেন। এই অনেকে বলে যে, পোস্ট করলে বলে যে ভাই মার্কেট পড়তেছে, আপনি আরো এগুলা মানে নিচের দিকে যাওয়ার দেখায় দিয়ে আরো মানে ভয় লাগান, এই করেন সেই করেন। ভাই ভয়ের বিষয় না, এটা বোঝার বিষয়, শিখার বিষয়। এটাতে হইলে কি হবে, ফুলফিল ক্রাইটেরিয়া কইরা যদি আপনি উপরের দিকে যান, আপনি সকালবেলা গোসল গা ধুয়ে ফ্রেশ ট্রেশ হইয়া যদি অফিসে যান, কাজে যান, আপনার কাছে ফ্রেশ লাগবে। আর আপনি যদি আগোসিল্লা ঘুম থেকে ওইটা কোনো মতে দাঁত ব্রাশ করে মুখ টুক ধুয়ে গেছেন, সারাদিন কাজ আপনার শরীরে কেমন কেমন জানি লাগবে। তো এই জায়গাটাতে যদি বাজারটা হুট করে এখান থেকে উঠে উঠে যদি আবার 200-100, এই যে যে উঠছিল না ওইটা তো 100 100 পয়েন্ট উঠেই আবার ফালাই দিছে। হ্যাঁ, করোনার আতঙ্কে এটারে নিয়ে আসছিল 3600 প্লাস, তো 3600 থেকে 6,200 পর্যন্ত নিচে না মার্কেট রে। তো এই 6,200 গেছে, কে কত টাকা কামাইতে পারছেন ভাই? বহুত ক্রিটিক্যাল বিষয়। দুটার বেশি ডুব দেওয়া যাবে না। শীতকালীন দিন আইসা পড়ছে, কত মানুষের যে আগুচিল্লা থাকবো, খালি কোনো মতে নামবো আর উঠবো পুকুরে। যাক, অনেক আলোচনা করছি, মজা করছি। আপনাদেরকে একটু এই দুর্দিনে যদি একটু মনটা ফ্রেশ রাখতে মানে কথায় একটু মজা পাইছেন, টেনশনও দূর হয়েছে, বাজার নিয়েও আলোচনা করছি, স্টক নিয়েও অনেক কিছু আলোচনা করছি, এগুলো বলাতে আপনাদের অনেক কিছু দুশ্চিন্তা মুক্ত হচ্ছেন, এটা হচ্ছে মেইন বিষয়। চিন্তার কোনো কারণ নাই, আল্লাহ রিজিকে আপনার যেটা রাখছে এটা আসবেই আসবে। এনসিসি ব্যাংক, যাই ভাই, চলে যাওয়ার আগে একটু দেখাই কত নিচে নামবে। আমার আছে 10 টাকা 90 পয়সা। এনসিসি ব্যাংকের আরো নামবে ভাই, আর একটু নামার মতন সময় মনে হয়, আমার মনে হইতেছে যে যদি টপে নামে 10 টাকা 60 পয়সা, আর যদি
একদম ইয়েতে আসে তাহলে 10 টাকা 40 পয়সা, 10 টাকা 60 অথবা 10 টাকা 70, হ্যাঁ 40, 10 40 10 60, ঠিক আছে, এনসিসি ব্যাংক। তো যাক, মাসুদুর আলম ভাই আপনারটাও বললাম। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। গান শুনছেন, কেউ টাকা দিলেন না ভাই, বকশিস হাদিয়া কেউ দিলেন না, মনে রাখেন। এত কষ্ট করলাম, গান গাইলাম। বারি সিদ্দিকের গান শুনেন, বারি সিদ্দিকের গানও ভাল লাগে একটু, তবে স্যাড গান বেশি তো। ভাট, ওই যে ভাটিয়ালি গান ওইটা, ইয়ার গান, এটারে কি বলে, ওনার তো গুরু ওই যে সিলেটের, ওনার নাম জানি কি, অনেক ভালো শিল্পী। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং দুশ্চিন্তা মুক্ত থাকেন। নো টেনশন, নো চিন্তা, ডু ফুর্তি। আল্লাহ হাফেজ।